আকাশ, আপনি যদি আর এক পা আমার কাছে আসেন তাহলে আমি এখান থেকে লাফ দিব। নীলার কথা শেষ হবার আগেই আকাশ নীলাকে এক টানে নিজের কাছে এনে নীলার ঠোঁটে কিস করে। তারপর নীলাকে ধাক্কা মেরে বেটে ফেলে দেয়। নীলা আকাশের সাথে শত চেষ্টা করেও শক্তি দিয়ে না পেরে একটা সময় শান্ত হয়ে যায়। আর আকাশের সেদিকে কোনো খেয়ালই নেই। আকাশ ব্যস্ত তার অপমানের প্রতিশোধ নিতে। আকাশ নীলাকে পাগলের মতো কিস করছে আর কামড় দিচ্ছে। আকাশ তার ইচ্ছে মতো আদর করা শেষ হলে দেখে নীলা অজ্ঞান হয়ে আছে। তাই আর নীলাকে আকাশ না জাগিয়ে উঠে যায়। মোবাইলটা হাতে নিয়ে দেখে এতক্ষণের সকল ভিডিও মোবাইলে রেকর্ড হয়েছে। আকাশ ভিডিওটা ল্যাপটপের গোপন ফাইলে সেভ করে রাখে। আরেকটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে, সরি নীলা, এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। এরপর আকাশ বেডে গিয়ে নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। নীলা সকালে উঠে নিজেকে দেখে অবাক, কারণ নীলার শরীরে কোনো কাপড় ছিল না আর আকাশ নীলাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। নীলা আকাশকে জিদ্দে এক লাথি মেরে নিচে ফেলে দেয়। আকাশ নিচে পড়ে অবাক হয়ে নীলার দিকে চেয়ে আছে। হাউ ডেয়ার ইউ, আমার কাপড় কই? আকাশ নীলাকে কিছু নতুন কাপড় দিয়ে বলে, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবে, আজকে আমাদের বিয়ে হবে। আমার বোনের খুনিকে আমি মরে গেলেও বিয়ে করব না। বুঝছি জান, তোমার বিয়ে ছাড়া ওগুলো করতে ভালো লাগে, বাট আমি এতটা খারাপ না, বাকিগুলো বিয়ের পরে করব। নীলা কথা না বলে দ্রুত কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। গিয়ে দেখে ওর শরীরে কামড়ের দাগ। আল্লাহ, তুমি এর বিচার করো। আর কান্না করছে, না, আমাকে এখান থেকে পালাতে হবে। গার্ড, শোনো, নীলা যেন পালাতে না পারে আর অনুমতি ছাড়া যেন কেউ আসতে না পারে। ওকে বস। আকাশ কিছুক্ষণ পরে রুমে এসে দেখে নীলা কোথাও নেই আর বারান্দায় কাপড় দেয়া নিচে। আকাশ চিৎকার করে বলে, নীলা, তুমি পালিয়ে ঠিক করনি, এর ফল অনেক খারাপ হবে নীলা। আকাশ আভিকে ফোন দেয়। আভি হলো আকাশের ডাক্তার বন্ধু। হ্যালো আভি, নীলা পালিয়েছে। কি এখন কি করবি তুই আকাশ? শোনো, নীলা যদি মাটির নিচেও থাকে আমি ওকে খুঁজে বের করব। কথাটা বলি গার্ডদের নিয়ে নীলাকে খোঁজার জন্য বাহিরে চলে যায় আকাশ। নীলা পর্দার আড়াল থেকে বাইর হয়ে দেখে কেউ নেই। দৌড়াতে দৌড়াতে একটা বাসে উঠে পড়ে। জানা নেই কোথায় যাবে এখন। নীলার হঠাৎ খেয়াল করলো মোবাইলটা ভুলে আনা হয়নি। এখন কি করবে? আমি তো মোবাইল আনতে ভুলে গেছি। এখন আল্লাহ, বিপদ আসলে কেন সব দিক থেকে আসে? আপা ভাড়া দেন। ভাই, আমার কাছে কোনো টাকা নেই। ঠিক আছে। একটু বাঁকা হেসে নীলা সেদিকে না খেয়াল করে ভাবতে লাগলো এখন কি করবে। এসব চিন্তা করতে করতেই নীলা ঘুমিয়ে যায়। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে নীলার মা? মেয়েটা দুদিন ধরে কোনো খোঁজ খবর নেই, আর তুমি পুলিশের কাছে যেতে দিচ্ছ না। মানুষ জানবে, সে ভয়ে যদি মেয়ের কিছু হয়। আমি বলি কি, তুমি একটু আকাশকে ফোন দাও, ও নিশ্চয় কিছু করতে পারবে। ঠিক আছে, দিচ্ছি ফোন। আকাশ নীলাকে খুঁজতে থাকে ট্রেন সব টার্মিনালে। আর নীলা তো বাসায় নেই, তা নীলার বাবা ফোন দেওয়া নিশ্চিত হয়েছে। নীলার বাবা আর আকাশী বাবা বিজনেস পার্টনার, তা আগে থেকেই পরিচয়। বস, মালটা কিন্তু সেই। হ্যাঁ, অনেক দিন পর একটা শিকার পাইছি। বস, মালটা যখন ঘুমিয়েছিল আমি তখনই মেডিসিন দিয়ে অজ্ঞান করে দেই। কথাগুলো বলছিল বাস ড্রাইভার আর কন্ট্রাক্টর নীলাকে ঘিরে। এইসব কথা এক পর্যায়ে নীলার জ্ঞান ফিরে। নীলা দেখে বাসটা একটা নিরিবিলি জায়গায় থামানো, আর দুটা লোক তার দিকে খুব লোভনীয় ভাবে তাকিয়ে আছে। লোকগুলো নীলার সামনে আসছে আর বলছে, তুমি তো অনেক সুন্দর, আর হাসছে। নীলা ভাবছে, আজকে বুঝি শেষ, আল্লাহ তুমি বাঁচাও। এর মধ্যে নীলা দেখে পাশে একটা কাঠ। লোকগুলো কাছে আসতে নীলা কাঠ দিয়ে মাথায় আঘাত করে দুইজনকে। কিছু না ভেবে ধাক্কা মেরে দৌড়াতে থাকে। অনেকক্ষণ পরে হাঁপিয়ে একটা নির্জন গাছের নিচে বসে পড়ে। আল্লাহ, তুমি কি আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছ? দুদিন ধরে কিচ্ছু খায়নি, শরীর কাহিল হয়ে গেছে আর ক্ষুধা লাগছে নীলার, কিন্তু খাবার কই পাবে? আচ্ছা, আকাশ কি বিচার হবে? ও যে এমন করেছে আমার সাথে, না, ওর তো কিছু হবে না। যেখানে ও খুন করে মুক্তি পায় সেখানে ধর্ষণ করে শাস্তি পাবে কি করে? এসব ভাবতেই দেখে দূরে একটা ছোট দোকান। নীলা সেখানে গিয়ে বলে, চাচা, আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু খাবার দিবেন? আর দোকানদার বলল, টাকা আছে? না। দোকানদার দেখলো নীলার গায়ে দামি পোশাক আর মায়া লাগছে নীলাকে দেখে। নীলা রুটি আর কলা দেয়। নীলা সেগুলো পেয়ে দ্রুত খেতে থাকে। একটা সময় খাবার গলায় আটকে যায়।
দোকানদার পানি দেয় খেতে। নীলা খাবার খেয়ে বলে, চাচা আমি অনেক বিপদে পড়েছি, মোবাইলটা দিবেন, বাবাকে কল দিব। দোকানদার মোবাইল পেয়ে নীলা বাবাকে বলে সে কোথায় আছে। নীলা বাবাকে ফোন দিয়ে অপেক্ষা করছে। নীলা দেখে দুইটা ছেলের দিকে খুব বাজেভাবে তাকিয়ে আছে, যেন নীলাকে চোখ দিয়ে খেয়ে ফেলছে। ছেলেগুলো কাছে এসে নীলার হাত ধরে। নীলা ধাক্কা দিয়ে দৌড়াতে থাকে আর চাচা বাধা দেওয়াতে মাথায় আঘাত করে একটা ছেলে। হায় আল্লাহ, কেন মেয়ে বানিয়েছো? কে বাঁচাবে আমায়? হঠাৎ নীলা কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আর পা কেটে রক্ত পড়ছে। ছেলেগুলো নীলাকে ধরতে যায় আর নীলা আল্লাহ বলে। কিছুক্ষণ পর দেখে আকাশ ওর সামনে আর ছেলেগুলোকে মারছে। নীলা এখন দৌড়াতে পারছে না পায়ের জন্য। আকাশ নীলার কাছে এসে জোরে একটা থাপ্পড় দেয়। নীলা অজ্ঞান হয়ে যায়। নীলা জ্ঞান ফেরার পর দেখে বেডে শুয়ে আছে। উঠতে গেলে দেখে ওর পা চিকল দিয়ে বাঁধা। কিছুক্ষণ পরে আকাশ রুমে এসে নীলার পাশে বসে। তুমি কি মনে করছো আমার কাছ থেকে পালিয়ে যাবে? আর জান, তুমি কোথায় আছো? এই খবরটা তোমার বাবা দিছে আমাকে। বাবা, আপনাকে বিশ্বাস করে আমি সব কিছু বলে দেব? শোনো নীলা, তোমার যা ইচ্ছা তা বলো, আই ডোন্ট কেয়ার। আর হ্যাঁ, তোমার যা কিছু লাগবে এখানে আছে। আমি আবিরকে ভালোবাসি আকাশ, আর ও জানলে কত কষ্ট পাবে চিন্তা করেছো? আবির আমার ভাই, ওকে আমি ম্যানেজ করব। আর হ্যাঁ, প্যার আর জঙ্গমে সব কুছ জায়েজ হ্যায়। এগুলো ভালোবাসা। আমি আপনাকে বিয়ে করব না। নীলা, আমার বাবা বিজনেসে 60% আর তোমার বাবা 40%। তোমার বোন তো বেঁচে নেই, তাহলে আমি তোমাকে বিয়ে করলে 100% আমার। ও, আপনি এর জন্য আমাকে বিয়ে করতে চান? আচ্ছা, আমি সব কিছু আপনাকে লিখে দেব, আমাকে ছেড়ে দিন। শোনো, ছোট থেকে ইচ্ছে তোমাকে বিয়ে করব, সো বিয়ে তো হবে আমাদের। কথাগুলো বলে নীলার পাশে ঘুমিয়ে যায় আকাশ। নীলা কান্না করতে করতে নিজেই ঘুমিয়ে যায়। সকালে নীলা আজান শুনে ঘুম থেকে ওঠে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। তোমার বাবা কাছে গিয়ে বলবে তুমি আমাকে লাভ করো আর আমাকে বিয়ে করতে চাও। আমি আবিরকে বিয়ে করব, তোরে না। কথাগুলো বলা শেষ করে নীলাকে থাপ্পড় দিয়ে বলে, আমি জানতাম তুই রাজি হবি না। ওয়েট বেবি, এ দেখ, এটা তোর আর আমার ভিডিও গতকালের। এটা তোর বাবা আর আবিরকে দেব, তারপরে অনলাইনে দেব। ছি, তুই এত খারাপ। এখন আমি নিচে অপেক্ষা করছি, আসো। কিছুক্ষণ পরে নীলা নিচে নেমে আসে আর বাবাকে বলে আকাশকে বিয়ে করবে। নীলা মুখে বিয়ের কথা শুনে বাবা মা খুশিতে নীলাকে জড়িয়ে ধরে। নীলা অবাক, তার বাবা মা নিজের মেয়ের খুনির সাথে বিয়ে দিয়ে এত খুশি কেন। আভি কাজী নিয়ে আসে। কাজী যা বলছে নীলা কিছুই শুনতে পারছে না। একটা মৃত লাশে শুধু কবুল বলল। আকাশ তো মহা খুশি। হঠাৎ আবির কল করে আকাশকে। নীলা কেমন আছে ভাই? ভালো আছে তো? নীলা না ভাই ভাবি বল ডাকবি। নীলা এখন আমার বউ। কথা শুনে আবির ফোনটা একটা আছাড় দিয়ে ভেঙে ফেলে। সাথে রুমের যা আছে ভেঙে ফেলে আর চিৎকার করতে থাকে। নীলাকে জীবনের চাইতেও ও বেশি ভালোবাসে। অনেক ভালোবাসি তোমাকে নীলা। আবির একটা সময় অজ্ঞান হয়ে যায়। ওদিকে নীলা আবিরের কথা শুনে শরীর কাঁপতে থাকে থরথর করে। নীলা নিজের মধ্যে নেই, ঘুরছে ওর সব মাথার উপরে। আকাশ দেখে বুঝতে পারে নীলার অবস্থা খারাপ, তাই নীলাকে কোলে করে নিজের রুমে এনে বেডে শুইয়ে দেয়। আভি রুমে আসে। বন্ধু, নীলা জ্ঞান হারিয়েছে, একটু পরেই জ্ঞান ফিরবে। আকাশ আভিকে জড়িয়ে ধরে কান্না করছে। বন্ধু, অনেক বড় পাপ করছি, আজকে আল্লাহ আমাকে মাফ করবে না, আর এর শাস্তি অনেক ভয়াবহ হবে। বন্ধু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এদিকে আবির শুধু নীলা নীলা করছে, পাগলের মতো ব্যবহার করছে। অতীতে আকাশ হঠাৎ আবিরের পা ধরে নীলাকে চায় আর বলে নীলাকে পেলে ভালো হয়ে যাবে, খারাপ সব কাজ বাদ দিবে। আবির আকাশকে অনেক ভালোবাসে, তাই বড় ভাইকে না করতে পারে না, দিয়ে দেয় নিজের কলিজা আকাশকে। এদিকে আকাশ নীলার হাত ধরে অতীতের কথা চিন্তা করছে। ফ্ল্যাশব্যাক। এই নীলা, তুই সবসময় আবির বউ কেন হোস খেলায়? আমি তোমাকে পছন্দ হয় না? আমি আবিরের বউ হব। দেখবি নীলা, বড় হয়ে আমি তোকে বিয়ে করব, তখন এর প্রতিশোধ নিব। নীলা দুই বোন, নীলা ছোট আর তিথি বড়, আর আকাশ বড়, আবির ছোট। ও আকাশ, আমি তোমার বউ হব। এইভাবেই কেটেছে ওদের ছোটবেলা। আকাশ ছোটবেলা থেকে রাগী আর আবির শান্ত। তিথি অনেক রাগী আর উগ্র, আর নীলা শান্ত আর ভদ্র। আকাশ
তার জিদে নীলাকে কত ভালোবাসে তা নিজেও জানে না। নীলা 9-এ পড়ে তখন প্রতিদিন একটা করে ফুল দিত নীলাকে, আর নীলার বাড়ির দারোয়ানকে দিয়ে দিত সেটা। সাথে একটা চিরকুট থাকতো, লেখা থাকতো, খুব ভালোবাসি তোমাকে নীলা। নীলা মনে করতো এ ফর আবির। দারোয়ান মানা করেছে আকাশ নাম বলতে, বলেছে যেদিন বিয়ে হবে সেদিন বলবে নীলাকে। নীলা যত বড় হতে থাকে তত যেন রূপবতী হতে থাকে। নীলা যখন নামাজ পড়তো আকাশ লুকিয়ে দেখতো, আর নীলা ছোট থেকে নামাজ পড়তো। নীলা খেয়াল করে আকাশ প্রতিদিন স্কুল শেষে দূর থেকে নীলাকে দেখে। মাঝে মাঝে সে কথা বলতে চায়, কিন্তু নীলা এড়িয়ে চলে আকাশকে। আজকে কয়দিন ধরে আকাশকে দেখে না। আর এদিকে একটা ছেলে কিছুদিন ধরে নীলাকে অনেক ডিস্টার্ব করছিল। নীলা আবিরকে বলেছিল, কিন্তু আবির এড়িয়ে চলতে বলেছে। আজকে নীলার কেন জানি খুব ভয় লাগছে স্কুল থেকে বাড়িতে যেতে। হঠাৎ সেই ছেলেটা নীলার হাত ধরে আর বাজে কথা বলতে থাকে। নীলা কিছু বলার আগেই কে যেন হঠাৎ এসে ছেলেটাকে এক ধাক্কায় নিচে ফেলে মারতে থাকে। নীলা ভয়ে তাকিয়ে দেখে আকাশ। আকাশ মারতে মারতে মাথা ফাটিয়ে দেয় আর বলতে থাকে, তোর এত সাহস, আমার বউকে ডিস্টার্ব করিস? নীলা থামাতে পারছে না আকাশকে। একটা সময় গলা টিপে ধরে ছেলেটার। আকাশ মেরে ফেলবে নাকি আকাশ চোখ লাল করে নীলা বলে। আকাশ ছেলেটাকে ধাক্কা দিয়ে বলে, মেরে ফেলবো, যে আমার বউয়ের দিকে কুনজর দিবে। কথাটা বলেই নীলাকে হাত টেনে বাইকে ওঠায়। নীলা এত ভয় পেয়েছে চুপ হয়ে আছে, কারণ সে আকাশকে চিনে। রাগলে মাথা ঠিক থাকে না। আকাশ নীলাকে বাসায় নামিয়ে চলে যায়, আর কিছু বলে না। নীলা তাকিয়ে আছে আকাশের চলে যাওয়াতে। নীলা বাসায় এসে আবিরকে সব বলে। অনেক রাতে আকাশ বাড়িতে আসে। আবির আকাশকে রুমে গিয়ে বলে, ভাই কিছু কথা আছে তোমার সাথে। বল, কি বলবি? ভাই তুমি আমার আর নীলার জীবন থেকে চলে যাও। নীলা খুব ভয় আছে, ও মনে করছে আজকে ছেলেটার মতো তুমি একদিন আমাকে মেরে ফেলবে। আকাশ এতক্ষণ কথা শুনে একটা টেবিল হাসি দেয়। নো ব্রো, আমি তোর কোনোদিন ক্ষতি করতে পারবো না। অনেক লাভ করি তোকে। তবে হ্যাঁ, নীলার সাথে প্রেম কর, আই ডোন্ট কেয়ার, কিন্তু বিয়ে আমি করব। কথাটা বলে ওয়াশরুমে চলে যায় আকাশ। আবির বুঝতে পারছে একে কিছু বলে লাভ নেই। সকালে সবাই নাস্তা করছিল। হঠাৎ আবির বলে, বাবা মা, আমি নীলাকে লাভ করি, তাই বিয়ে করব। আবিরের কথা শুনে আকাশ ছাড়া সবাই হাসতে থাকে। তুই এখন বিবিএ সেকেন্ড ইয়ারে পড়িস, বিয়ের বয়স হয় নাই। পড়ালেখা শেষ কর, তারপর বিয়ে হবে। কেন রে, আবির তোর নীলাকে কেউ চুরি করবে নাকি? আবির মনে মনে, তোমাকেই তো ভয় আমার ভাই। আজকে দুদিন পর সকালে আকাশ নীলার সাথেই দেখা করতে যাচ্ছে, একগুচ্ছ ফুল নিয়ে। বারান্দা দিয়ে উঠে নীলা কোরআন তেলাওয়াত করছে, আর আকাশ মুগ্ধ হয়ে দেখছে কি পবিত্র লাগছে তার বউকে। নীলা পড়া শেষ করে উঠে গুছিয়ে রাখে সব। হঠাৎ কেউ নীলাকে দেয়ালে শক্ত করে চেপে ধরেছে। নীলা ভয়ে তাকিয়ে দেখে নেশা ভরা চোখে আকাশ তাকিয়ে আছে। নীলা কিছু না বলে চোখ বন্ধ করে ফেলে, আর আকাশ নীলার কানের কাছে গিয়ে বলে, হ্যাপি বার্থডে টু মাই বিউটিফুল ওয়াইফ। নীলা তো ভুলেই গেছে আজকে ওর জন্মদিন। আকাশ নীলার আরো কাছে এসে ফুলগুলো দিয়ে কপালে কিস করে চলে যায়। নীলা এখনো শক কি হলো তার সাথে। হঠাৎ মায়ের ডাকে ঘোর ভাঙে, আর দরজা খুলে চলে যায় নিচে। আকাশ নীলার জন্য একটা পায়েল দেয় দারোয়ানের কাছে। আকাশ জানে নীলা তার দেওয়া কিছু নিবে না, তাই নীলা তো রেগে আছে। আবির এখনো জন্মদিনের উইশ করে নাই, তাই না খেয়ে স্কুলে যেতে নেয়। নীলার মা পায়েলটা তোমাকে দিয়েছে। নীলা খুলে দেখে এ লেখা, তাই ভাবছে আবির দিয়েছে। অনেকবার নীলা চাচাকে বলেছে কে দেয় ফুল গিফট। চাচা বলে তোমাকে যে অনেক ভালোবাসে সে দিয়ে থাকে। নীলা স্কুল শেষে গেটের বাইরে দেখে 4টা বাচ্চা ওকে ফুল দিয়ে উইশ করছে। নীলা খুশি হয়ে তাকিয়ে অবাক। সামনে 5 ফিট 10 ইঞ্চি একটা ছেলে দাঁড়িয়ে আছে, মুখের সামনে ফুল নিয়ে। সরাতে দেখে আবির। নীলা তো ক্রাশ, আবিরকে জোস লাগছে। আবির নীলার কাছে এসে উইশ করে আর সরি বলে লেট হওয়াতে। নীলা আবিরকে মাফ করে একসাথে হাত ধরে যেতে নেয়, আর হঠাৎ কেউ পেছন থেকে আবিরের মাথায় বাড়ি দেয় লাঠি দিয়ে, আর কেউ একজন শক্ত করে হাতটা ধরে আছে নীলার। নীলা তাকিয়ে দেখে ওই ছেলেটি যাকে আকাশ মেরেছিল ডিস্টার্ব করার জন্য। আর আবিরকে কিছু ছেলে ইচ্ছে মতো লাঠি দিয়ে মারতে থাকে। নীলাকে চুল ধরে বলে, নীলা আবিরকে ছেড়ে দিতে বলে, কিন্তু কোনো লাভ নেই। তাই নীলা ছেলেটাকে ধাক্কা দিয়ে আশেপাশের মানুষের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ আসে না। সবাই ভিডিও করছিল মোবাইলে। নীলার বন্ধুরা পুলিশকে ফোন দেয়, আর এদিকে আবিরকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। নীলার ছেলেগুলোর পা ধরে কান্না করছে আবিরকে না মারতে। ছেলেটা নীলার চুল ধরে
তুলে থাপ্পড় দিতে থাকে। এর মধ্যেই পুলিশ আসে আর ছেলেগুলো পালিয়ে যায়। পুলিশ আবিরকে হাসপাতালে নিয়ে যায়। সবাই এখন অপেক্ষা করছে, ভিতরে আবিরের অপারেশন চলছে। আকাশ খবর পেয়ে পাগলের মতো আসে, এসে দেখে সবাই কান্না করছে, বাবা, মা, নীলা। আকাশ নীলার কাছে গিয়ে বলে কি হয়েছে। নীলা আকাশকে সব বলে। আকাশ শুনে রাগে চোখ লাল হয়ে যায়। আকাশ নীলাকে বলে সবার খেয়াল রাখতে আমি আসছি। নীলা বুঝতে পারে আকাশ কই যাবে। আকাশ, কাউকে খুন কর না। আকাশ নীলার কথা শুনে বুঝতে পারে নীলা ভয় পাচ্ছে, তাই নীলার কাছে গিয়ে নীলার কপালে কিস করে আর বলে, নিজের খেয়াল রেখো বউ। বউ কথাটা শুনলে যেন নীলার বুক ধকধক করে। নীলা আকাশের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আকাশ তার বন্ধুদের নিয়ে ছেলেগুলোকে ইচ্ছা মতো মারছে। ছেলেগুলো আকাশের পা ধরে বলছে, ভাই আমরা কিছু করি নাই। আকাশ মোবাইল হাতে আবিরকে মেরেছিল সেই ভিডিও দেখায় আর বলে, তোদের ভিডিও দেখ, অনলাইনে ভাইরাল হয়ে গেছে, আর বলছো কিছু করস নাই। কথাগুলো বলে আকাশ লাঠি দিয়ে সবগুলোকে পাগলের মতো মারতে থাকে। একটা সময় আকাশের বন্ধুরা আকাশকে থামায়। আকাশ চোখ লাল করে বলে ছেলেগুলোকে, শোন, আমার বউয়ের জন্য বেঁচে গেলি, আর কোনোদিন যদি আবির আর নীলার ক্ষতি করার চেষ্টা করস, কসম আল্লাহ তোদের পরিবার সহ মাটি চাপা দিব। ছেলেগুলো বুঝতে পারছে মৌমাছির চাকে ঢিল দিয়েছে। আকাশ বাহিরে এসে পুলিশকে ফোন দেয়। পুলিশ এসে ছেলেদের হাসপাতালে নিয়ে যায়। আকাশ নিজের দিকে তাকিয়ে দেখে শরীর রক্তে ভরে আছে, তাই বাসায় গিয়ে পোশাক পরিবর্তন করে হাসপাতালে যায়। মা, আবির এখন কেমন আছে? ডাক্তার বলেছেন কাল সকালে ভাঙন ফিরবে। মা বাবা তোমরা বাসায় চলে যাও, আমি আছি এখানে, আর নীলাকে নিয়ে যাও সাথে। নীলা যেতে চায় না। বাবা মা চলে যায়। আকাশ দেখে নীলার কাপড়ে রক্ত ভরে আছে, আর নীলা আকাশের দিকে অবাকভাবে তাকিয়ে আছে। আকাশ নীলার কানের কাছে গিয়ে বলে, তোমার কথাই রেখেছি বউ, একটা টেবিল হাসি দিয়ে চলে যাই বাইরে। কিছুক্ষণ পরে আকাশ নীলার জন্য খাবার আর কাপড় নিয়ে আসে, আর নীলাকে বলে পরে আসতে। নীলা পোশাক পরিবর্তন করে আকাশের পাশে বসে। আকাশ নীলাকে জোর করে খাওয়াতে থাকে। খাওয়ার পরে নীলা ঘুমিয়ে যায়। আকাশ ঘুমন্ত নীলাকে নিজের কোলে রেখে তাকিয়ে আছে। আকাশ এখন অনেক খুশি, কারণ নীলা তার কোলে ঘুমিয়ে আছে। আকাশ নীলাকে দেখতে দেখতে ঘুমিয়ে যায়। সকালে নীলা উঠে দেখে সে আকাশের কোলে ঘুমিয়েছিল। নীলা এই প্রথম আকাশকে ঘুমন্ত দেখছে। এই মানুষটারে আমি বুঝি না, আর ঘুমন্ত আকাশকে কত শান্তময় লাগছে। নীলা আজান শুনে নামাজ পড়তে চলে যায়। সকালবেলা নীলার আর আকাশের বাবা মা সবাই আসে। আকাশ ঘুম ভেঙে দেখে নীলা নেই পাশে। খুঁজতে গিয়ে দেখে সবার সাথে নীলা বসে আছে। ডাক্তার বলেছে আবিরকে 7 দিন থাকতে হবে হাসপাতালে। আবির আজকে হাসপাতাল থেকে বাড়িতে এসেছে। এই কয়দিন আকাশ আবিরের সাথে হাসপাতালে ছিল আর সেবা করেছে। আকাশ আবিরকে অনেক ভালোবাসে। আকাশের নামে প্রতিনিয়ত নালিশ আসে আকাশের বাবার কাছে। আকাশের কিছু হলে মারামারি করে বন্ধুদের সাথে মিলে। তাই কলেজ থেকে কয়েকদিন পর পরই নালিশ আসে আকাশের বাবার কাছে। আকাশের বাবা তাই ডিসিশন নিয়েছে আকাশকে কানাডা পাঠিয়ে দিবেন, সেখান থেকে বাকি পড়াশোনা শেষ করবে। আকাশ কিছুতেই কানাডা যাবে না, কারণ নীলাকে না দেখে আকাশের থাকতে অনেক কষ্ট হবে। কিন্তু বাবা মা মিনতিতে আকাশ রাজি হয়। কিন্তু আকাশ বাবাকে বলে সে এক শর্তে যাবে, তা না হলে যাবে না। আকাশ বলে সে দেশে ফিরে যা চাইবে তা দিতে হবে। আকাশের বাবা রাজি হয়। আকাশের কানাডা যাওয়াতে নীলা আবির মহা খুশি। এদিকে আকাশের কানাডা যাওয়ার টিকিট এসে পড়ে। আকাশ তাই নীলার বাড়িতে যায় বিদায় নিতে, কিন্তু আকাশের কথা শুনে নীলা দরজা বন্ধ করে থাকে। আকাশ নীলার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে নীলার বারান্দা দিয়ে রুমে যায়। নীলা আকাশকে দেখে ওয়াশরুমে দৌড় দেয়। আকাশও নীলার সাথে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নীলা ভয়ে পিছাতে থাকে, আর আকাশ পা বাড়াতে থাকে নীলার দিকে। নীলা দেয়ালের সাথে ঠেকে যায়। আকাশ ঝর্ণা ছেড়ে দেয়। আকাশ নীলার দিকে তাকিয়ে আছে নেশা ভরা চোখে। নীলা আকাশকে ঠাস করে থাপ্পড় দেয়, বলে, এখন কেউ দেখলে কি মনে করবে? আকাশ নীলাকে জড়িয়ে ধরে লিপ কিস করে। নীলা আকাশের সাথে পেরে ওঠে না। আকাশ নীলাকে পাগলের মতো কিস করতে থাকে, কপালে, ঘাড়ে, গলায়, গালে, ঠোঁটে, আর একসময় ছেড়ে দেয়। আমার কোনো দোষ নেই বউ, তুমি যদি নিচে দেখা করতে তাহলে আমি এখানে আসতাম না। আসলে তুমি চাও আমার সাথে সময় কাটাতে। নীলা আকাশকে ধাক্কা মেরে নিচে ফেলে বালতি দিয়ে মারতে থাকে। আকাশ দরজা খুলে বাইরে এসে বলে, বউয়ের হাতের মার এত মজা আগে জানতাম না। চোখ টিপ দিয়ে নীলা তো রাগে সাপের মতো ফোঁসফোঁস করতে থাকে। আকাশ নীলাকে বলে, শোনো,
আবির সাথে যত প্রেম করার করে নাও, আমি আসলে কিন্তু আর করতে পারবে না। আর নিজের খেয়াল রেখো। কথাগুলো বলে চলে আসে আকাশ। নিচে এসে রহিম চাচাকে একটা টাচ স্ক্রিন মোবাইল দেয়, যাতে নীলাকে ভিডিওতে দেখতে পারে। আকাশ কানাডা চলে যায়। আবির আর নীলা এখন মুক্ত। আকাশ নীলার সাথে যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু নীলা করেনি। নীলা মনে করেছে আকাশকে এড়িয়ে চললে নীলাকে ভুলে যাবে, কিন্তু নীলা তো জানে না আকাশ নীলার প্রেমে দিন দিন পাগল হয়ে যাচ্ছে। আকাশ প্রতিদিন রহিম চাচাকে ভিডিও কল দেয়, কারণ নীলা বিকেলে বাগানে গাছে পানি দিতে আসে, আর আকাশ সেই সময় ভিডিও কল দিয়ে নীলাকে দেখে। এভাবেই দিন কেটে যাচ্ছে। নীলা এখন কলেজে পড়ে, আর আবির প্রতিদিন নীলার কলেজ শেষে অপেক্ষা করে। নীলা আর আবিরের সম্পর্কের কথা দুই পরিবার জানে। তারা বলেছে আবিরের পড়াশোনা শেষ হলে বিয়ে হবে। তিথি অনেক উগ্র পোশাক পরে রাত করে বাসায় ফিরে। পরিবারের কারও কথা শুনে না। ইউনিভার্সিটিতে যায় বন্ধুদের সাথে আড্ডা, রাতে পার্টিতে। তিথি নীলাকে বলে নীলা তার বোন, এটা পরিচয় দিতে লজ্জা করে। নীলা খ্যাত। নীলা তিথির কথা শুনি মুচকি হেসে বলে, আপু তুমি পরিচয় না দিলেও আমি তোমার বোন। আর এদিকে আবির নীলা তাদের ভালোবাসার দিন কাটাতে লাগলো। আবির নীলার কলেজ শেষ। প্রতিদিন নীলাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে কিছু সময় কাটিয়ে নীলাকে বাড়িতে দিয়ে আসে। আবির, নামাজ পড়েছ আজকে? জি ম্যাম, আমি জানি আপনার সাথে প্রেম করার আগে আল্লাহকে ভালোবাসতে হবে আর আল্লাহ কাজ করতে হবে। তুমি বলেছ আমি যে আল্লাহ আমাদের তৈরি করেছেন, তার কাজ করতে হবে, তাকে ভালোবাসতে হবে। কথাগুলো বলেই আবির নীলাকে জড়িয়ে ধরে কপালে কিস করে। নীলা আবিরের কথা শুনে হাসতে থাকে। একদিন হঠাৎ নীলা হঠাৎ দেখে আবির তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু নীলা আবিরের পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়। আবিরের পিছনে অনেকগুলো ছোট ছোট বাচ্চা, বাচ্চাদের হাতে গোলাপ অনেকগুলো করে। বাচ্চাগুলো নীলার সামনে আসছে আর ফুল দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ লেখা। নীলা বাচ্চাদের থেকে এক এক করে ফুল নিচ্ছে আর হাসছে। আবির দূর থেকে নীলার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে আছে। নীলার এই হাসি দেখার জন্যে যেন আবির দুনিয়ার সবকিছুই করতে পারে, তা হয়তো নীলার জানা নেই। আবির নীলার কাছে গিয়ে নীলার চোখে কাপড় বেঁধে দেয়, তারপর নীলাকে কোলে উঠিয়ে নেয়। নীলার যেন হঠাৎ করেই অন্যরকম অনুভূতি হচ্ছে। নীলার কানের কাছে গিয়ে আবির ফিসফিসিয়ে বলে, নীলা আবিরের কলার ধরে বলে, বিয়ের পরে তো আরও হয়ে যাব মিস্টার, তখন কি করবেন? আবির হাসতে থাকে নীলার কথা শুনে। নীলাকে আবির কোল থেকে নামিয়ে দেয়। নীলা চোখ খুলে অবাক, কারণ নীলা তাকিয়ে দেখে যে রেস্টুরেন্টে তারা সময় কাটায় সেখানে ফুলের পাপড়ি দিয়ে বিছানো। নীলা পা ফেলে সামনে যেতেই দেখে নীলার আর আবিরের সব বন্ধুদের একসঙ্গে। নীলার কিছুই বলার নেই। আসলে নীলা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, শুধু চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। সত্যিই তো, ভালোবাসার মানুষের কাছ থেকে এমন সারপ্রাইজ সবাই আশা করে। নীলা আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আবির নীলাকে জড়িয়ে ধরে বলে, এত কিছু তোমার কান্না দেখতে নয়, খুশি দেখতে করেছি। তোমার কান্না আমার সহ্য হয় না নীলা। এই বলে নীলাকে কপালে কিস করে। সবার সাথে কেক কাটা হলে অনেক মজা করলো। নীলা এখন তিথির ইউনিভার্সিটিতে বিবিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। তিথির একটা বন্ধুর সাথে নীলার পরিচয় হয়। নীলা ছেলেটাকে ভাই বলে, ছেলেটাও নীলাকে ছোট বোন বলে। ছেলেটার নাম সোহেল। সোহেল তিথিকে অনেক লাভ করে, কিন্তু তিথি করে না। নীলাকে কেউ একজন ফলো করছিল। নীলা যখনই পেছনে তাকায় কাউকে দেখে না, কিন্তু নীলা বুঝতে পারে কেউ তো আছে, যে কিনা নীলার চোখের আড়ালে থাকে। আজকে কলেজে নবীনবরণ অনুষ্ঠান নীলাদের, তাই নীলা বন্ধুদের অনুরোধে শাড়ি পরেছে। শাড়িটা আবার কিনে দিয়েছিল নীলাকে ঈদের সময় আবির। নীলা তো দিন দিন বয়সের সাথে সাথে যেন আরো সুন্দরী হয়ে যাচ্ছে। নীলা মিষ্টি রঙের শাড়ি পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল, আর সবসময়ের মতো মাথায় হেজাব দেওয়া, হাতে কিছু কাচের চুড়ি আর পায়ে আকাশের দেওয়া পায়েলটা। নীলা যখন ইউনিভার্সিটি আসে, ওর বন্ধুরা সবাই নীলার অনেক প্রশংসা করলো। অনুষ্ঠান শুরু হয়ে যায়, সবাই মিলে অনেক মজা করতে থাকে। নীলা একটু মাঠে এসে আবিরের সাথে ফোনে কথা বলতে থাকে। কথা শেষে যাওয়ার সময় কেউ একজন নীলার হাত ধরে টান দেয়। নীলা তাকিয়ে দেখে যে ছেলেটার সঙ্গে প্রথম দিন ধাক্কা খেয়েছিল সেই ছেলেটাই। নীলা কিছু বলার আগে ছেলেটা নীলাকে ফুল দিয়ে প্রপোজ করে। নীলা বলে, আই এম সরি, আমার বিয়ে ঠিক, আর তাকেই আমি ছোটবেলা থেকে লাভ করি, বলেই চলে আসে। নীলার কিছু ভালো লাগছিল না, তাই বাড়িতে চলে আসে। আর এদিকে ছেলেটা নীলাকে ডিস্টার্ব করতে থাকে অনেক। নীলা আবিরকে বলে, আবিরের সাথে ছেলেটার অনেক মারামারি হয়, পুলিশ পর্যন্ত ঘুরিয়ে যায় বিষয়টি। ছেলেটা এখন আর নীলাকে কিছু বলে না। আই এম ব্যাক বউ, আজকে 3 বছর পরে তোমাকে দেখবো আমি। আকাশ বাংলাদেশে এসেছে।
ড্রাইভারকে আকাশ মালপত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। নীলা গোসল শেষে বাইরে হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আজকে কেন জানি কিছুই ভালো লাগছে না নীলার, তাই কোথাও যায়নি। হঠাৎ নীলা কিছু শব্দ পেয়ে বারান্দায় যায়, গিয়ে দেখে কিছু নেই। সামনে ফিরতেই তাকে কেউ দেয়ালে চেপে ধরেছে। নীলা তাকিয়ে দেখে চোখ বড় হয়ে যায়। সামনে আকাশ নীলার কোমর জড়িয়ে হাসি মুখে চেয়ে আছে। অনেকদিন পর নীলাকে দেখছে। হঠাৎ নীলার কানের কাছে গিয়ে বলে, বিয়ের জন্য তৈরি তো বউ? কথাটা শুনে যেন নীলার শরীর ভয়ে কাঁপছে থরথর করে। আকাশ নীলার কাঁপুনি দেখে নীলাকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরে। নীলাকে আকাশ কপালে কিস করে ঠোঁটে কিস করতে যায়, ঠিক ওই সময় নীলা আকাশকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর থাপ্পড় মারে। আমি জানতাম তুই জীবনেও ঠিক হবি না আকাশ। কুকুরের লেজ যেমন কোনোদিন সোজা হয় না, তুই কোনোদিনও ঠিক হবি না। আর শোন, আমি আবিরকে ভালোবাসি, ওর আমার বিয়ে ঠিক। আমি কুকুর না, তবে শোনো, আজ যা হবে এর জন্য তুই দায়ী, আমি না। কথাটা বলেই আকাশ নীলাকে থাপ্পড় মেরে চলে যায়। আবির সহ বাসার সবাই আকাশের জন্য অপেক্ষা করছিল, এখনো খবর নেই। আবির কেন জানি খুবই টেনশন হচ্ছে। আকাশ বাড়িতে এসে সরাসরি বাবার সামনে দাঁড়িয়ে বলে, বাবা, তুমি কি তোমার ওয়াদা ভুলে গেছো? না আকাশ, বল তোর কি চাই? আমার নীলা চাই, আমি নীলাকে বিয়ে করতে চাই। কিন্তু আকাশ, নীলার আর আবিরের বিয়ে তো ঠিক হয়ে গেছে, এটা এখন আর কিছুর করার নেই আমার। আকাশ বাবার কথা শুনে বাসার জিনিসপত্র সব ভাঙতে থাকে। কেউ বাধা দিতে পারছে না, পাগলের মতো ব্যবহার করছে আর ভাঙছে। আবির আকাশকে ধরতে গেলে আকাশ আবিরের গলা চেপে ধরে আর বলে, সব তোর জন্য, আজকে আমি তোকে শেষ করে ফেলবো। সবাই আকাশকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারছে না আকাশের সাথে। আবিরের চোখ বেয়ে পানি আকাশের হাতে পড়লে আকাশের হুঁশ ফিরে। ছি, কি করতে যাচ্ছে আকাশ, নিজের ভাইকে মারছে। আবিরকে ছেড়ে দেয় আর আয়নায় নিজের হাত দিয়ে ঘুষি মারে, আর আকাশের হাত বেয়ে রক্ত পড়তে থাকে। আকাশ বাসা থেকে বাহিরে চলে যায় আর সবাই আকাশের চলে যাওয়ার দিকে চেয়ে থাকে। আকাশ একের পর এক মদ খাচ্ছে। দূর থেকে কেউ একজন আকাশকে দেখে যাচ্ছে। হ্যাঁ আকাশজি, কবে আসলে বাংলাদেশে? তিথি, তুমি এখানে কি করো? আরে আকাশ, কি বলো? আমি তো এখানে রেগুলার আছি। ও ভালো। আচ্ছা আকাশ, এত মদ খাচ্ছে কি হয়েছে? কেউ কি শেখা দিছে তোমাকে আবার? তোমার বোন নীলা, তার জন্য এত কিছু বুঝলা তিথি? ও আকাশ, তোমরা দুই ভাই কি দেখছো নীলার মধ্যে? এত পাগল নীলার জন্য আমাকে দেখো, কত মডার্ন আমি। আকাশ একটা মুচকি হেসে তিথিকে দেখলো। শোনো তিথি, আমার বউয়ের মধ্যে যা আছে তোমার মধ্যে তা নেই। আর আমরা বাঙালি ছেলেদের বউ হিসেবে নীলার মতো মেয়ে পছন্দ। আর প্রেম আর টাইম পাস হয়তো তোমার মতো মেয়ের সাথে করা যায়, কিন্তু বউ করা যায় না। আর তুমি তোমার কাপড় দেখছো, মুসলিম বাঙালি মেয়ে, আর কাপড় পরে ইউরোপিয়ান হয়ে গেছো। তোমার মতো বর বাংলাদেশে নেই, ইউরোপ দেখো পাও কিনা। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ওকে? আকাশ মদ খেয়ে নীলার বাড়ির সামনে মাতলামি করছে। ওই বউ, আমি আসছি, তুমি আসো। আকাশ নীলার বাড়ির সামনে চিৎকার করে নীলাকে বউ বউ করে ডাকছে। আর আশেপাশের মানুষ ফ্রিতে বিনোদন নিচ্ছে। আর আজকাল কিছু হলেই মানুষ ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয়, বাট কেউ সাহায্যে এগিয়ে আসে না। আরে আকাশ বাবা, বাড়ির ভেতরে আসো, আশেপাশে মানুষ দেখছে তোমাকে। তো কি হয়েছে রহিম চাচা? তুমি নীলাকে বলো এখানে আসতে, আমি ওর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। নীলার রুমে কেউ দরজা নক করছিল। কি হয়েছে রূপা, এত রাতে আমার কাছে? আপা, আকাশ ভাইয়া নিচে চিৎকার করছে আর আপনাকে যেতে বলছে নিচে। কি? ওই ফাজিলটা এত রাতে আমার বাড়িতে? তুমি গিয়ে বলো আমি আসবো না। আর শোনো, আমাকে আর নক করবা না বলে নীলা দরজা লাগিয়ে দেয়। আকাশ ভাইয়া আপা আসবে না, আপনাকে চলে যেতে বলছে। কে শুনে কার কথা? আকাশের কথা শুনে আরও চিৎকার করে নীলাকে বউ বলে ডাকতে থাকে। নীলার মা বাবা আসে। নীলার বাবা দেখে আশেপাশে মানুষ মজা নিচ্ছে। এতদিনের মান সম্মান সব শেষ। নীলার বাবা রেগে বলল, কি হয়েছে আকাশ, এত রাতে আমার বাড়ির সামনে চিৎকার করছো কেন? ভিতরে আসো কথা থাকলে। সালাম শ্বশুর মশাই, কেমন আছেন? আর শাশুড়ি মা, ভালো আছেন আপনারা? আপনারা আসছেন, ভালো হয়েছে। কিন্তু আমি এখন থেকে তখনই যাব যদি আমার বউ আসে। কে তোমার বউ? আরে নীলা তো আমার বউ। ও তোমার বউ হলো কবে থেকে? ওর বিয়ে আবিরের সাথে ঠিক হয়েছে। আরে কি যে বলেন শ্বশুর আব্বা, আগে বড় ভাই, তারপর ছোট ভাই। নীলার বাবা বুঝতে পারছে আকাশ মাতাল, কোনো কথা শুনবে না আর বুঝবে না, তাই নীলাকে ডাকতে পাঠায়। নীলা বাবার কথায় নিচে আসে।
নীলা আসার সাথে সাথে আকাশ নীলাকে বউ বলে জড়িয়ে ধরে। নীলা তাকিয়ে দেখে আশেপাশের মানুষ তাকিয়ে আছে। নীলা লজ্জায় মরে যেতে ইচ্ছা করছিল। তখন আকাশকে দূরে সরিয়ে বলে, কি হয়েছে আকাশ? এমন নাটক করছো কেন আমার বাড়ির সামনে? আকাশ হাসতে থাকে আর একটা সময় নীলার কাছাকাছি গিয়ে বলে, আগেই বলেছিলাম আজকে যা হবে এর জন্য তুমি দায়ী থাকবে। একটা ডেভিল মার্কা হাসি দিয়ে। নীলা রাগে আকাশকে নিজের শরীরের শক্তি দিয়ে একটা থাপ্পড় দেয় আর বলে, কি চাস তুই? আমি মরে যাই তাহলেই তুই খুশি? আর কান্না করতে থাকে। আকাশে নীলার কান্না দেখে খারাপ লাগে। একটা সময় নীলার পা ধরে আকাশ কান্না করতে থাকে। বউ, বিশ্বাস করো আমি তোমাকে নিজের জীবনের চাইতেও ভালোবাসি। আমি জানি সবাই আমাকে পাগল মনে করে, কেউ বুঝতে চায় না আমার মনে কত কষ্ট। নীলার পা ধরে আরো বলে, তোমাকে ছাড়া বাঁচবো না বউ, মরে যাব, পাগল হয়ে যাব। জানো আমি কত কষ্টে ছিলাম এতদিন। সবাই আমাকে দূরে ঠেলে দেয়, কেউ আমাকে ভালোবাসে না। আমি তোমার অবহেলায় পাগল হয়ে যাচ্ছি। আমার ব্যথা কেউ বুঝতে চায় না বউ। দুনিয়ায় আমি নিজের চাইতেও তোরে লাভ করি। আমি তোমাকে ছাড়া মরেও শান্তি পাবো না। আকাশ পাগলের মতো কান্না করছিল আর কথাগুলো নীলাকে বলছিল। নীলার যেন কি হয়েছে, চুপ হয়ে গেছে আর চোখ বেয়ে পানি পড়ছিল। আজকে কেন জানি হঠাৎ আকাশের জন্য নীলার মায়া হচ্ছে, বাট নীলা বুঝতে পারছে না। নীলার বাবা এতক্ষণে আকাশের বাবাকে ফোন দিয়ে সব বলে দিয়েছে। তাই আবির আর আকাশের বাবা নীলাদের বাড়িতে আসছে। এই ছেলের জন্য তার সব শেষ হয়ে যাচ্ছে। বউ আমার জায়গায় যে আছে সে বুঝতে পারবে কাউকে মন থেকে লাভ করলে কেমন লাগে। তুমি একবার আমার বউ হও, আমি ভালো হয়ে যাব। আকাশের বাবা আর আবির এসে দেখে আশেপাশের মানুষ চেয়ে আছে আর আকাশ নীলার পা ধরে বসে আছে। আকাশকে টেনে গাড়িতে উঠায় আবির আর নীলার বাবার কাছে আকাশের বাবা ক্ষমা চায়। নীলার বাবা সবাইকে নিয়ে বাড়ির ভেতরে যায়। নীলা রুমে গিয়ে দরজা লাগিয়ে সব ভেঙে ফেলছে আর কান্না করছিল। একটা সময় শান্ত হয়ে বসে পড়ে। কি হলো আজকে তার জন্যে? পরিবারের মান সম্মান শেষ। কি আছে আমার মাঝে যার জন্য আকাশ আমাকে পাগলের মতো লাভ করে? এত অপমান, এত অবহেলা, তারপরও আমার পিছু ছাড়ছে না। কি করব এখন আমি? আত্মহত্যা মহাপাপ, তা না হলে আজকে সত্যি করতাম আমি। একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে যায় নীলা। বাবা, এতদিন তো বলেছো আমার জন্য তোমাদের মান সম্মান যায়, আর এখন তো বাইরে থেকে শুনে আসলাম তোমার ভদ্রমের কাহিনী। আর হ্যাঁ, আমি গভীর রাতে আসি, সেই সময় সবাই ঘুমিয়ে থাকে, তারপর আমার জন্য নাকি তোমার কথা শুনতে হয়। এখন কি বলবা তুমি? তিথির কথা শুনে নীলার বাবা আকাশের সব রাগ তিথির উপর ছাড়ে। নিজের শক্তি দিয়ে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, চোরের মার বড় গলা। নিজে এত রাগ করে বাড়িতে এসেছিস, আবার কথা বলিস? যা নিজের রুমে যা। তিথি ভয়ে কিছু না বলে চলে যায়। বুঝতে পারছে অবস্থা খারাপ। আবির আকাশকে তার বেডে শুইয়ে দেয়। নিজের রুমে চলে যায় আবির। আকাশের বাবা আকাশের মার সাথে চিৎকার করছে, তোমার জন্য ছেলেটা এমন মন খারাপ হয়েছে, সব শেষ আজকে আমার। আকাশের মা ভয়ে চুপচাপ কথা শুনছে। আবির চুপচাপ বারান্দায় বসে আছে। কি হচ্ছে এগুলো? কি করে সমাধান হবে? দিন দিন আকাশ নীলার জন্য পাগল হয়ে যাচ্ছে। আকাশ ঘুম থেকে লেট করে ওঠে, ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে আবিরকে দেখতে পায়, তাই গতকালের জন্য আবিরের কাছে সরি বলে। জীবনে প্রথম আবিরকে মেরেছে, তাই আকাশের নিজের কাছে অনেক খারাপ লাগছিল। আবির মাফ করে দেয়। এছাড়া আকাশের আর কোনো কিছু মনে নেই যে গতকাল যে মহাভারত করেছিল নীলার বাড়িতে। আকাশ মনের শান্তিতে নাস্তা করছিল আর আকাশের বাবা নিচে নামছিল। আকাশের জন্য আজকে অফিস যায়নি। বাবা, তুমি আমার দিকে ভিলেনের মতো তাকিয়ে আছো কেন? আবির তো, আমি সরি বলছি। আকাশের বাবা আকাশকে ঠাস করে একটা থাপ্পড় দেয় আর বলে, তুই তো মনে ভাজা মাছটা উল্টা খেতে পারিস না এমন ভাব করতেছস। গতকাল রাতে কথা ভুলে গেছিস? আকাশের বাবার কথা আকাশের মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই গালে হাত দিয়ে বোঝার চেষ্টা করছিল চুপচাপ। তোর জন্য নীলার বাবা আবির আর নীলার বিয়ে ভেঙে দিতে চাচ্ছে। আমাকে ফোন করেছিল সকালে। নীলার বাবা ভয় পাচ্ছে নীলার বিয়ে আবির সাথে হলে তো তুই শান্তিতে থাকতে দিবি না। তোর জন্য আমার সব শেষ হয়ে গেছে গতকাল। কথাগুলো বলেই চলে যায় উপরে আকাশের বাবা। মা, কি হয়েছিল গতকাল বলবা আমাকে? আমার বিশ্বাস করো, কিছু মনে নেই। আকাশের মা সবকিছুই আকাশকে বলে। কথাগুলো আকাশ শুনে কিছু ফল হাতে নিয়ে নিজের রুমে চলে যায়। আকাশ রুমে এসে দরজা বন্ধ করে খুশিতে নাচতে থাকে। আবির নীলার বিয়ে ভেঙে যাবে, এ যেন মেঘনা চাইতে বৃষ্টি আকাশের জন্য।
এই 2 দিন আকাশ আর নীলার সাথে কোনো যোগাযোগ করেনি। আর নীলার বাবার কাছে গিয়ে মাপ চায় আকাশ। আবির সাথেও নীলার কোনো যোগাযোগ হয়নি। নীলা আজকে ইউনিভার্সিটিতে গেছে। সবাই ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। কিরে, আমার দিকে এভাবে সবাই তাকিয়ে আছে কেন বলতো? তোর আর আকাশ ভাইয়ের ভিডিওর জন্যে। নীলা কিছু না বলে বাড়িতে চলে আসে। এই আকাশের বাচ্চা আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না। আল্লাহ যেন কিসের বদলা নিচ্ছে, ফাজিল একটা। নীলা মনে মনে যা বকা আছে আকাশকে দিতে থাকে। আকাশের বাবার কথায় অফিসে যায় আর মাঝে মধ্যে মদ খেতে যায়। তিথি ধীরে ধীরে যেন আকাশের জন্য পাগল হয়ে যাচ্ছে। অনেকবার আকাশকে প্রপোজ করেছিল কিন্তু আকাশ না করে দিয়েছে। আজকে তো তিথি একটু বেশিই করে ফেলেছিল। আকাশের গা ঘেঁষে টাচ করছিল আকাশকে। আকাশ ওর উপর ড্রিঙ্কস ফেলে দেয়। আকাশ তো রেগে চোখ লাল হয়ে গেছে। তারপর তিথি আকাশকে জড়িয়ে ধরে সবার সামনে। তাই আকাশ তিথিকে একটা থাপ্পড় মেরে বলে, আজকে তো শুধু থাপ্পড় মেরেছি, আর কোনোদিন এমন করলে তোর খবর আছে। কথাগুলো বলে আকাশ চলে আসে। তিথি রাগে পাগলের মতো মারতে থাকে আর বলে, এর জন্য তোমাকে অনেক বড় প্রতিদান দিতে হবে আর বিয়ে আমাকে করতে হবে। সোহেল এসে তিথিকে সামলাতে থাকে আর বাইরে নিয়ে যায়। সোহেল, তুমি আমাকে লাভ করো, তাহলে আমাকে একটা সাহায্য করতে হবে। সোহেল রাজি হয়। আকাশ 2 দিন পরে আবার এসেছে মদ খেতে। নীলার সাথে যোগাযোগ করতে পারছে না। তিথি আর সোহেল মিলে আকাশের মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আকাশ মদ খেয়ে আর কোনো হুঁশ থাকে না, অজ্ঞান হয়ে যায়। আর এদিকে তিথি আর সোহেল মিলে আকাশকে একটা রুমে নিয়ে যায়। সেখানে নিয়ে আকাশের সাথে তিথির কিছু ছবি তুলে সোহেল। আকাশকে জড়িয়ে ধরে বেডে চাদর দেওয়া। ধন্যবাদ সোহেল তোমাকে। আচ্ছা, আকাশকে কি করবা এখন? আর কি এখানে থাকবে? চলো আমরা চলে যাই। পরের দিন আকাশ নিজেকে দেখে অবাক। ওর শার্ট খোলা। আকাশ শার্ট পরে বাড়িতে চলে যায়। তিথি বাবাকে ছবি দেখায় আকাশ আর তিথি, আর কান্না করে বলতে থাকে, আকাশ আমার সাথে শারীরিক সম্পর্ক করে এখন বিয়ে করতে চাচ্ছে না। নীলাও ছবি দেখে অবাক। তার মানে আকাশকে চিনতে নীলার ভুল হয়েছে। নীলা তিথিকে সান্ত্বনা দিতে থাকে। নীলার বাবা আকাশের বাবার কাছে গিয়ে ছবি দেখায় আর বলে, আকাশের বাবা আকাশের আর তিথির বিয়ে ঠিক করে থাকে। বাড়িতে আকাশের বাবা আকাশকে থাপ্পড় মারে আর ছবি দেখায় আর বলে তিথির সাথে আকাশের বিয়ে হবে শুক্রবার। আকাশের কথা কেউ বিশ্বাস করছিল না। নীলার কাছে যায়। নীলা আকাশকে অপমান করে দেয়। সবার কথায় আকাশের রাগ যেন চরম পর্যায়ে। আকাশ তিথিকে খুঁজতে ইউনিভার্সিটিতে চলে আসে। সেখানে পাগলের মতো তিথিকে খুঁজতে থাকে কিন্তু তিথিকে পায় না। আকাশের সাথে আকাশের বেস্ট ফ্রেন্ড আভি আসছে। এর মধ্যে আকাশ সোহেলকে দেখে। সোহেল আকাশকে দেখে দৌড় দেয়। ওই যে কথাই আছে না, চোরের মন পুলিশ পুলিশ। সোহেলের দৌড় দেওয়াতে আকাশের সন্দেহ হয়। তাই আকাশ দৌড়ে গিয়ে সোহেলকে ধরে। সোহেল আকাশের রাগ ভালো করেই জানে। তাই আকাশ বলতেই সোহেল ভয়ে সব বলে দেয়। আভি সোহেলের সব কথা ভিডিও করে। আকাশ আর আভি তাই ভিডিও নিয়ে নীলার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। দূর থেকে তিথি সব কিছু দেখে। এসে সোহেলকে বলে, এই তোমার ভালোবাসা আমার জন্যে? সোহেল তিথি ঢঙের কান্না দেখে খারাপ লাগে। আমি এখন যা করব তুমি আমাকে সাহায্য করবে সোহেল। সোহেল হ্যাঁ বলে। শোনো, আমি পেছনের গেট দিয়ে আকাশের গাড়ির সামনে দাঁড়াবো আর পরে গিয়ে আহত অভিনয় করব। আর তখন আকাশ আর আভি গাড়ির বাইরে আসলে, আমাকে ধরতে আসলে তুমি গাড়িতে গিয়ে মোবাইল নিয়ে আসবা, ঠিক আছে সোহেল? হ্যাঁ। আকাশ গাড়ি নিয়ে দ্রুত গতিতে চালাতে থাকে। আর ওই সময় হঠাৎ একটা ট্রাক চলে আসে আর এক পাশে একটা বাচ্চা দাঁড়িয়েছিল। আকাশ গাড়ি সাইড করতে যায় আর ওই সময় তিথি হঠাৎ আকাশের গাড়ির সামনে আসে আর পেছন থেকে ট্রাক তিথিকে ধাক্কা দিয়ে আকাশের গাড়ির সামনে ফেলে চলে যায়। আকাশ আর আভি তিথির রক্তাক্ত শরীর দেখে শক হয়ে যায়। সবকিছু যেন এক নিমিষে ওলটপালট হয়ে যায়। দূর থেকে সোহেল সবকিছু দেখে আর তিথির অবস্থা দেখে অজ্ঞান হয়ে যায়। আকাশ আর আভি তিথিকে আভির হাসপাতালে নিয়ে যায়। আকাশ এখনও শক, চুপচাপ তিথিকে নিয়ে বসে আছে গাড়িতে। আভি গাড়ি চালাচ্ছে আর সবাই আকাশের বাবাকে ফোন করে আভির হাসপাতালে আসতে বলে আর সাথে যেন নীলার পরিবারকে সবাইকে নিয়ে আসে। আর এদিকে আবির গতকাল বন্ধুর বোনের বিয়ের জন্য সিলেটে গেছে 6 দিনের জন্য, আর নীলাও বলেছিল যেতে। সবাই হাসপাতালে এসেছে আকাশ আর নীলার পরিবারের। আকাশ এখনো চুপচাপ বসে আছে। আকাশের শরীর রক্তেই ভরে আছে। আসলে বিপদ আসলে মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, যেটা এখন আকাশের হয়েছে। নীলা শুধু আকাশের দিকে তাকিয়ে আছে। নীলার হাত পা কাঁপছিল। কিছুক্ষণ পর ডাক্তার আসে। আচ্ছা, আপনাদের মধ্যে নীলা রুগী তার সাথেই কথা বলতে চাচ্ছে। তার সাথে কথা বলা ছাড়া রুগী অপারেশন করতে দিচ্ছে না।
আর রোগীর অবস্থা অনেক খারাপ, দ্রুত অপারেশন করতে হবে, নাহলে বাঁচাতে পারবো না আমরা। নীলা ডাক্তারের সাথে দ্রুত অপারেশন থিয়েটারে যায়। নীলা দেখে তিথির এত সুন্দর শরীরে ময়লা আর রক্ত ভরে আছে। তিথি খুব রক্ত ভয় পেত, আর একটু ময়লা ভরলেই গোসল করত। আর আজকে তার বোনের গায়ে এত রক্ত। নীলা কথা বলতে পারছে না কোনো। ধীরে ধীরে তিথির কাছাকাছি যাচ্ছে, আর চোখ বেয়ে অঝোর ধারায় বন্যা বইছে। আজ যেন চোখের পানির বাঁধ ভেঙেছে নীলার। তিথির হাত ছোঁয়ায় নীলার হুঁশ ফিরে। নীলা বোন, আমাকে মাফ করে দিস তুই। ছোটবেলা থেকে অনেক কষ্ট দিয়েছি তোকে। আপু তুমি চুপ করো। আর আমি কখনো কিছু মনে করিনি তোমার কথায়। আর সব ঠিক হয়ে যাবে, দেখো। না বোন, আমার হাতে সময় নেই, আমি চলে যাচ্ছি। নীলা বলে, আপু আগে ডাক্তারকে অপারেশন করতে দাও, তারপর সব কথা হবে, তুমি ঠিক হয়ে গেলে। না নীলা, আমার সময় শেষ। আর শোন, আমি অনেক ভুল করেছি। আর একটা কথা বল, মরার সময় বলছি, আকাশ থেকে অনেক ভালোবাসি নীলা। আপু চুপ। তুমি ওই জানোয়ারের কথা বলবে না আমার সামনে। ও তোমার সাথে অন্যায় করেছে, আর তুমি ওর সাফাই করছো। তোমাকে এমন কে করেছিল আপু? একবার নাম বলো আমাকে। তিথি আকাশের নামে ওই মুহূর্তে কিছু বলতে গিয়ে আকাশ নামটা বলে মারা যায়। আর নীলা আকাশ কথা শুনে মাথায় রক্ত উঠে যায়। তিথির দেহটা নিয়ে নীলা চিৎকার করে কান্না করতে থাকে। নীলার চিৎকার শুনে সবাই অপারেশন থিয়েটারের ভিতরে আসে। ডাক্তার বলে দেয় তিথি মারা গেছে। এই কথাটা শুনে নীলার বাবা মা সবাই কান্না করতে থাকে। আকাশ দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে, চোখ থেকে পানি পড়ছে। নীলা আকাশকে দেখে আকাশের কাছে যায়। আকাশকে একের পর এক থাপ্পড় মারতে থাকে আর বলে, তুই আমার বোনকে মেরে ফেলেছিস। একটা সময় নীলা অজ্ঞান হয়ে যায়। আকাশ দ্রুত নীলাকে কোলে করে নিয়ে যায় আভির কাছে। আভি আকাশকে শান্ত হতে বলে। আভি নীলাকে নিয়ে চলে যায়। আকাশ বাহিরে অপেক্ষা করতে থাকে। আভি এসে বলে, চিন্তা করিস না, নীলার জ্ঞান ফিরে আসবে কিছু সময় পর। এদিকে সবাই বসেছিল তিথির লাশের পাশে। সোহেল এসে দেখে তিথির পাশে বসে সবাই কান্না করছিল। কি হয়েছে তিথির? তিথিকে এখানে কেন এভাবে রাখা হয়েছে? বাবা, আমার তিথি আর নেই। সোহেলকে জড়িয়ে ধরে কান্না করে বলছে তিথির বাবা, এসব হয়েছে আকাশের জন্য, আমি ওকে ছাড়বো না। না, আকাশের কোনো দোষ নেই চাচা। সোহেল সবাইকে সবকিছুই খুলে বলে তিথি যা যা করেছিল। সোহেলের কথা শুনে তিথির বাবা মা মাথায় হাত দিয়ে বসে পড়ে। এর মধ্যে আভি আর আকাশ আসে। সোহেল সবার কাছে মাপ চায়। তিথির দাফন কার্য শেষ হয়ে যায়, কিন্তু নীলার জ্ঞান এখনও ফিরে নাই। আজকে 2 দিন হয়ে গেছে। এই অবস্থা দেখে আভি নীলার কিছু টেস্ট করে। নীলার টেস্ট করে যা দেখলো তাতে নীলার পরিবার আর আকাশকে কি করে বলবে। সবাই বাইরে অপেক্ষা করছিল। আভি, নীলার আর বাবা মা আকাশকে কেবিনে নিয়ে আসে। আমি কি করে বলবো বুঝতে পারছি না, তবে আল্লাহ বিপদ দিলে একসঙ্গেই দেয়। সবাই আভির কথা শুনে ভয় পেয়ে যাচ্ছে। আকাশ রেগে গিয়ে বলে, কি হয়েছে বলবি আবি? দোস্ত, নীলার হৃদয়ে 2টি ছিদ্র আছে, আর নীলা বেশি দিন বাঁচবে না। কথাটা শেষ হওয়ার সাথেই আভির গলা চেপে ধরে আকাশ। চোখ রক্ত লাল হয়ে গেছে আকাশের। শান্ত হ দোস্ত, আমার কিছু করার নেই, সব আল্লাহর কাছে। আকাশ আভিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আকাশ ভেবেছিল নীলার জ্ঞান ফিরলে সব খুলে বলবে তিথির কথা, কিন্তু এই কথাটা শুনে আকাশকে সবাই না করে দেয় তিথির কথা বলতে। নীলা ওর মৃত বোনের এসব কথা শুনে কষ্ট পাবে আরও, আর যে মানুষটা মারা গেছে তাকে নিয়ে এসব না বলাই ভালো। আকাশের কথা শুনে নীলার বাবা মা আকাশকে জড়িয়ে ধরে কান্না করে। আকাশ এই কয়দিন নীলার বাবা মাকে অনেক খেয়াল রাখে। আকাশ একটু রাগে, কিন্তু ওর মনটা অনেক ভালো, তা তারা এতদিনে বুঝতে পেরেছে। নীলা এখন সুস্থ আগের থেকে, হাসপাতাল থেকে বাসায় গিয়েছে। আকাশ নীলাকে নিয়ে এই কয়দিন অনেক ভেবেছে। নীলা বেশি দিন বাঁচবে না, তাই যতদিন বাঁচবে আকাশের বউ হয়ে বাঁচবে, আর নীলাকে কারো হতে দিবে না। নীলা শুধু তার বউ। এসবের কিছুই আবির জানে না নীলার কি হয়েছে। আকাশ একদিন মদ খেয়ে আবিরের কাছে গিয়ে আবিরের পা ধরে কান্না করে নীলাকে চায়। আবির আকাশের কান্না দেখে নীলাকে আকাশকে দিয়ে দেয়। আবির নীলাকে কিছু না বলে কানাডা চলে যায়। এদিকে আকাশ নীলার কাছে অনেক গিয়েছে নিজের ভালোবাসা বুঝাতে, কিন্তু নীলা অপমান করেছিল সবসময়। একদিন আকাশে নীলার ইউনিভার্সিটি যায় নীলার সাথে কথা বলার জন্য, কিন্তু নীলা সবার সামনে আকাশকে থাপ্পড় মারে আর অপমান করে, তাই আকাশের মাথা নষ্ট হয়ে যায়। সেদিন আকাশ নীলাকে তুলে নিয়ে যায় আর তারপর বিয়ে করে। বর্তমান আকাশ নীলার হাত ধরে বসে থাকে, আর কিছুক্ষণ পরে আকাশ নীলাকে ঘুমের মধ্যে খাইয়ে দেয় আর নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। নীলা ঘুম থেকে উঠে দেখে আকাশ নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে।
নীলার আগে আকাশকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আকাশ বেচারা হঠাৎ ধাক্কা খাওয়াতে ব্যাভাচাকা খেয়ে যায়। এসব কি নীলা? জামাইকে কেউ এভাবে ফেলে দেয়? ওরে আমার জামাই রে, শোন, তুই তো আমাকে জোর করে বিয়ে করেছিস, এবার বুঝবি মজা। বইয়ের জ্বালা কত বড় জ্বালা। তাই এবার তুমিও বুঝবে আমাকে এতদিন কষ্ট দেওয়ার ফল, আর অপমান তো বাকি আছে। কথাগুলো বলেই আকাশ নীলার কাছে যায়। নীলাকে বেডের সাথে শক্ত করে চেপে ধরে ঠোঁটে কিস করে। এরপর গলায় ঘাড়ে ইচ্ছে মতো কিস করতে থাকে। নীলা বাধা দেওয়ার চেষ্টা করাতে আকাশ নীলাকে কামড় দেয়, তাই নীলা আর বাধা দেয় না। কিছুক্ষণ পর আকাশ নীলাকে ছেড়ে দেয়। আকাশ নীলার সামনে দাঁড়িয়ে আছে, নীলাকে দেখছে। নীলা লজ্জায় আর রাগে লাল হয়ে আছে। এভাবে না তাকিয়ে আমাকে পা ধরে সালাম করো, কারণ বিয়ের দিন জামাইকে সালাম করতে হয়, তুমি জানো না বউ? যে না আমার জামাই তাকে আবার সালাম করতে হবে? আমি পারবো না সালাম করতে। আর মানুষ রাতে সালাম করে, এমন ভর দুপুরে সালাম করে না। শোনো, মানুষ দুপুরে বিয়ে করে বউ আনে রাতে, আবার রাতে বিয়ে করে মধ্যরাতে আনে, কিন্তু আমি তো সকালে বিয়ে করছি, তো আমাকে এখন সালাম করতে হবে। আর শোনো, সবার বাসর রাত হয় আর আমারটা দিনে হবে। কোনো সমস্যা তোমার? আমি করব না। দেখো বউ, ভালোই ভালোই সালাম করো, না হলে কিন্তু আবার গতকাল মতো করব। এখন তোমার ইচ্ছা। নীলা আকাশের কথা শুনে ভয় পেয়ে দ্রুত পা ধরে সালাম করে। আকাশ নীলাকে বুকে জড়িয়ে কপালে কিস করে আর বলে, যাও উঁচু করে আসো, নামাজ পড়বো একসঙ্গে। নীলা অজু করে আসে, তারপর আকাশও অজু করে আসে, একসঙ্গে নামাজ পড়ে। মোনাজাত। হে আল্লাহ, আমি জানি তুমি যা করো আমাদের ভালোর জন্য করো, কিন্তু এ কেমন ভালো আমার করলা তুমি? হে পাগলের কাছ থেকে আমাকে বাঁচাও, আমিন। এখন তোমার ইচ্ছা। মোনাজাত। হে আল্লাহ, আমি জানি আমি অনেক পাপ করেছি, কিন্তু আমি যদি জীবনে কোনো ভালো কিছু করে থাকি তাহলে তার বিনিময়ে আমার বউয়ের হায়াত বৃদ্ধি করো। আমি জানি ও আমার ভালোবাসা বোঝে না, তবে আমি মরার আগে যেন ও আমার ভালোবাসা বুঝতে পারে। আমার জীবনের বিনিময়ে হলেও আমার বউয়ের হায়াত দান করো। নামাজ শেষে আকাশ নীলাকে বলে, ড্রয়ারে কাপড় আছে, পাল্টিয়ে নিচে আসো। নীলা আকাশের কথা শুনছে, তা না হলে নীলা ভালো করে জানে আকাশ যে কোনো কিছু করতে পারে। আকাশ আর নীলা দুপুরের খাবার খেয়ে নীলাকে নিয়ে বাইরে চলে যায়। আচ্ছা, কোথায় যাচ্ছি আমরা? তোমাকে বিক্রি করে দিতে। নীলা বেচারি তো ভয়ে ঢোক গিলছে, আর চোখে আকাশকে দেখছিল। আল্লাহ, কেন যে আমি এর সাথে এত ঝামেলা করেছি, এখন সব কিছুর প্রতিশোধ নেবে। আল্লাহ, তুমি বাঁচাও আমাকে এই ডেভিল কাছ থেকে। কিছুক্ষণ পরে একটা শপিং মলের সামনে গাড়ি থামিয়ে নীলাকে ভিতরে নিয়ে যায়। নীলা এখনও ভয়ে আকাশকে দেখছিল আর আকাশ মুচকি হাসছিল। এই সবগুলো শাড়ি এক এক করে ট্রায়াল দিয়ে আসো, আমি দেখব কেমন লাগে তোমাকে। নীলা আকাশের কথা শুনে মাথায় বাস, কারণ নীলা এমনিতেই শাড়ি পরতে পারে না, তার উপর 20টা শাড়ি। আকাশ নীলার কাছে গিয়ে বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কোন শাড়িতে ভালো লাগে বেশি দেখতে হবে না আমার? তা না হলে বিক্রি করতে পারবো না, আর ভালো দামও পাবো না। চোখ টিপ মেরে নীলাকে বলে কথাগুলো আকাশ। আপনি কি সত্যি আমাকে বিক্রয় করে দেবেন নাকি? দেখেন, আমি জানি আমি আপনাকে অনেক অপমান করেছি, কিন্তু এখন তো আমি আপনার বউ, আর আপনি তো আমাকে লাভ করতেন। মুচকি হিসেবে বলে, ও রিয়েলিজান, তুই বুঝতে পারছো আমি তোমাকে লাভ করি, আর এখন থেকে আমার বউ তুমি। কান্না চেহারা নিয়ে হ্যাঁ বলে, না বলে উপায় কি? যদি সত্যি বেচে দেয়? আচ্ছা, আমাকে কোথায় বেচে দেবেন আপনি? ও এখন তুই থেকে আপনি? শোনো, দুবাইয়ে এক বুইরা বেটার কাছে 1 কোটি টাকা দিব, আর তোমাকে দেখে তো আমার থেকেও পাগল হয়ে গেছে। নীলা আকাশের কথা শুনে শাড়ি সব ফেলে দিয়ে আকাশের পা ধরে কান্না করে আর বলে, দেখেন, আপনি আমাকে মাফ করে দিন, আর আপনি যা বলবেন আমি তাই করব। দরকার হলে আপনার বাড়িতে বুয়ার কাজ করব, তবুও আমাকে দুবাইয়ের বুইরা বেটার কাছে বিক্রি করবেন না। নীলা আকাশের পা ধরে কান্না করছিল, আর শপিং মলের ভিতরে মানুষ হাঁ করে তাকিয়ে আছে, আর কিছু মানুষ হাসছিল। আকাশ মানুষদের দেখে দ্রুত নীলাকে কোলে তুলে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে, ওকে, তবে আমি এখন যা বলবো তখনই তাই করতে হবে, তা না হলে কিন্তু আমি। না না, আমি সব কিছুই করব আপনার। আকাশ নীলার সাথে মজা করতে চেয়েছিল জাস্ট, কিন্তু কিছু লোকজন তার বউয়ের মজা নিবে এটা তো আকাশ হতে দিবে না, তাই সবার কাছে নর্মাল করতে নীলাকে কোলে তুলে নেয়। দেখো, আমি চাই তুমি প্রতিদিন শাড়ি পরবা,
আমার সামনে। আর না পড়তে পারলে সমস্যা নেই, আমি তো আছি। নীলাকে কোলের থেকে নামিয়ে বসিয়ে কথাগুলো বলছিল আর নীলা মাথা নাড়াচ্ছিল। আকাশ নীলার সাথে নিয়ে অনেক কিছু কিনে দেয়। রাতে একসঙ্গে রেস্টুরেন্টে খেয়ে বাড়িতে ফিরে। আকাশ রুমে এসে শপিং ব্যাগ রেখে বেডে শুয়ে পড়ে। নীলা ফ্রেশ হয়ে এসে নিচে বালিশ নিয়ে চুপচাপ শুয়ে পড়ে। হ্যাঁ বউ, তুমি নিচে কেন উপরে আসো, আর এসে আমার পাটা টিপে দাও। সারাদিন অনেক ধকল গেছে। নীলা আকাশের কথা শুনে দ্রুত আকাশের পা টিপতে থাকে। বলা তো যায় না যদি বেঁচে দেয়। আকাশ নীলার কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। একটা সময় পরে আকাশ নীলাকে এক টানে কাছে এনে নীলার উপরে ওঠে। নীলা ভয়ে চোখ বন্ধ করে আছে। আকাশ নীলার পা হতে মাথা পর্যন্ত ধীরে ধীরে কিস করতে থাকে, আর নীলা আকাশের ছোঁয়ায় কেঁপে উঠছিল। একটা সময় আকাশ নীলার মাঝে ডুবে যায় ভালোবাসার সাগরে। আর এদিকে নীলা এখনো ভয়ে আছে দুবাইয়ের লোককে নিয়ে। একটা সময় আকাশ নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়, আর নীলাও ঘুমিয়ে যায় আকাশের বুকে। খুব সকালে নীলার ঘুম ভেঙে যায়। নীলা আকাশের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আকাশ নীলাকে আরও নিজের সাথে জড়িয়ে ধরে রাখছে আর বলছে, আরও একটু ঘুমাবো। নীলা আকাশকে ধাক্কা মেরে উঠে যেতেই আকাশ নীলাকে এক টান দিয়ে নিজের কাছে এনে বলে, কি বলছি কান দিয়ে যায় না কথা তোমার? নাকি দুবাইয়ে বুইরা কাছে যেতে যাচ্ছ? নীলা ভয় পেয়ে বলে, আসলে নামাজ পড়তে হবে, ফজরের আজান দিচ্ছে তাই। আকাশ নীলার কথা শুনে বলে, আচ্ছা ঠিক আছে যাও, তবে নামাজ শেষে যেন আমার কাছে পাই তোমাকে। নীলা হ্যাঁ বলে আর শাড়ি নিয়ে ওয়াশরুমে গোসল করতে যায়। নীলা ওয়াশরুমে গিয়ে নিজেকে খুব ভালোভাবে দেখতে থাকে। বিয়ের পরে মেয়েদের শরীর মেয়েদের অধিকার থাকে না। কি করেছে আমার শরীরটা, সব জায়গায় কামড়ের দাগ। আর শয়তানটা বলে এগুলো নাকি লাভ বাইট, জামাইয়ের ভালোবাসা। নীলা গোসল শেষ করে অজু করে নামাজ পড়ে নেয়। কেমন জানি লাগছিল নীলার। বারান্দায় গিয়ে অবাক নীলা। বাড়ির দেয়ালে তার কাটা দিয়ে বেড়া দেওয়া। এতে নীলা তো দূরের কথা কোনো চোরও আসতে যেতে পারবে না। নীলা বুঝতে পারছে এসব কিছু আকাশ করেছে যাতে নীলা পালাতে না পারে। নীলার আবিরের কথা অনেক মনে পড়ছে। কোথায় আবির? এত কিছু হয়ে গেল নীলার সাথে, কিন্তু আবির একবারও নীলার সাথে কোনো যোগাযোগ করেনি। আর ওই দিন ফোন দিয়েছে শুধু আকাশের সাথেই কথা বলেছিল আবির। জীবনের খারাপ সময় যদি ভালোবাসার মানুষ পাশে না থাকে তাহলে কি দরকার ভালোবাসার? নীলার অনেক অভিমান হচ্ছে আবিরের উপর। আবিরের কাছে অনেক উত্তর জানার আছে নীলার। কেন এমন করলো আবির নীলার সাথে? নীলা দেখে আকাশ গভীর ঘুমে আছে। নীলার কাছে ফোন নেই, কিন্তু আকাশের মোবাইলটা পাশে ছিল। তাই নীলা আকাশের মোবাইল নিয়ে অন্য রুমে চলে যায়। ইস, মোবাইলটা তো পাসওয়ার্ড দিয়ে লক করা। এখন কি করে খুলবো মোবাইলটা? অনেক পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করছিল নীলা, কিন্তু পারেনি। হঠাৎ নীলার মনে হলো আকাশ তোকে অনেক লাভ করে আর বউ বউ করে, তাই একবার চেষ্টা করে দেখলে কেমন হয়। আমার বউ দিতেই পাসওয়ার্ড মোবাইল লক খুলে যায়। নীলা বলে আকাশ আসলে পাগল একটা, তা না হলে কেউ এমন পাসওয়ার্ড দেয়? আবির নাম্বারটা ফোন দিচ্ছে কিন্তু বন্ধ বলছে বারবার। নীলা অনেকবার চেষ্টা করছিল, একই কথা বলে বন্ধ। নীলা আকাশের মোবাইল আকাশের কাছে রেখে সোফায় ঘুমিয়ে যায় কান্না করতে করতে। সকাল 9টায় আকাশের ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে নীলা সোফায় ঘুমিয়ে আছে। আকাশ নীলার কাছে গিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে। আকাশ লকার থেকে নীলার জন্য কিছু গহনা বাহির করে। আকাশ নীলার জন্য এগুলো কানাডা থেকে নিয়ে এসেছিল, বিয়ের পরে দিবে তাই রেখেছিল। আকাশ নীলার কাছে গিয়ে নীলাকে একটা সোনার পায়েল পরিয়ে দেয়, আর তখনই দেখতে পায় নীলাকে যে রূপার পায়েল দিয়েছে তা নীলা এখনো পড়ে আছে। আকাশ অনেক খুশি হয়, নীলার পায়ে কিস করে আর রূপার পায়েল খুলে সোনার পায়েল পরিয়ে দেয়, আরও একটা কিস করে পায়ে। এরপর আকাশ নীলার হাতে সোনার চুড়ি পরিয়ে দেয়, আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। এরপর গলায় এই অক্ষর লকেট সহ চেন পরিয়ে দেয়, কানে ছোট দুল পরিয়ে দেয়। আকাশ নীলার যে সকল জায়গায় গহনা পরিয়ে দিয়েছে সেই সকল জায়গায় কিস করছিল। নীলাকে কোলে করে নিয়ে বেডে শুইয়ে দেয় আর নিজে ফ্রেশ হয়ে নিচে যায়। খালা নাস্তা তৈরি হয়েছে? হ্যাঁ বাবা, একটু অপেক্ষা করেন। আর বৌমা কই বাবাজি? ও খালা, তুমি ওকে ডেকে আনো, আমি অপেক্ষা করছি। ঠিক আছে। নীলা নিজে থেকে ঘুম থেকে উঠে নিজেকে বেডে দেখে, কিন্তু আমি তো সোফায় ছিলাম, তাহলে আকাশ আমাকে? হঠাৎ নীলা নিজেকে দেখে অবাক, এসব কে করলো? নীলা ঘুম থেকে উঠে নিজেকে দেখে অবাক। নীলা শাড়ি ধরে দ্রুত আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগে। এত গয়না কে পরিয়ে দিল? নীলার যতটা খেয়াল আছে এগুলো সে পড়েনি ঘুমানোর আগে, তাহলে কে পরিয়ে দিয়েছে আমাকে? মনের অজান্তেই আকাশের কথা মনে হলো।
আকাশ ছাড়া কার এত সাহস তার বউয়ের শরীরে কেউ টাচ করবে? আজকে কেন জানি নীলার কাছে নীলাকে অন্যরকম সুন্দর লাগছিল। বউ হলে আসলে মেয়েদের অন্যরকম সুন্দর লাগে। নীলার নাকে হীরার নাকফুলটা যেন নীলার চেহারাটা আরও আলোকিত করেছে। নীলা নিজেকে দেখে হাসতে লাগে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনে তাকিয়ে দেখে, ও খালা, আপনি ভেতরে আসেন। মা, তোমাকে আকাশ বাবা নিচে ডাকছে নাস্তা করতে। জি, আপনি যান, আমি আসছি খালা। নীলা ফ্রেশ হয়ে নিচে যায়। আকাশ কখন থেকে নীলার জন্যে অপেক্ষা করছে। বেচারার অনেক ক্ষুধা লাগছিল, কিন্তু নীলাকে ছাড়া তো আকাশ খাবে না। আর আমার বউটা কই? এতক্ষণ লাগে আসতে? হঠাৎ পায়েলের শব্দে আকাশ পেছনে তাকিয়ে দেখে অবাক। নীলা শাড়ি তো পরেনি, পেঁচিয়ে রেখেছে আর হাঁটতে পারছে না। শাড়ি ধরে নামছে সিঁড়ি দিয়ে। আকাশ নীলার শাড়ি পরা দেখে জোরে জোরে হাসতে থাকে। নীলা দেখে লজ্জা পায় আর আকাশের উপর রাগও হয়, কারণ নীলা শাড়ি পরতে পারে না এই কথাটা আগেই আকাশকে বলেছিল, আর এখন ছাগলের মতো হাসছে। আকাশ নীলার কাছে যায়, গিয়ে দেখে নীলা রাগে আগুন হয়ে আছে। আকাশ নীলাকে কোলে তুলে নেয়। নীলা হঠাৎ এমন হওয়াতে অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। আকাশ নীলাকে খাবার টেবিলে চেয়ারে বসিয়ে দেয়। নীলা বসেছিল চুপচাপ। এই যে ম্যাডাম, চুপচাপ বসে থাকতে এসেছেন? আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছিল, সো খাওয়া শুরু করো। নীলা নিজে খেতে গেলে আকাশ বলে, বাহ, আমাকে কে খাওয়াবে শুনি? বিয়ে করে এনেছি কি নিজের হাতে খাওয়ার জন্য? তাহলে রোমান্স কি করে হবে? নীলা আকাশের কথা শুনে বলে, আপনি এতদিন তো নিজের হাতে খেয়েছেন, তো এখন খেলে কি সমস্যা? আকাশ নীলার দিকে একটা ডেভিল হাসি দিয়ে বলে, আচ্ছা, আমাকে খাওয়াতে তোমার অনেক সমস্যা। ওকে, তুমি আমাকে এখনো জামাই হিসেবে মানতে পারোনি। ঠিক আছে, তোমাকে দুবাইয়ে বুইড়ার কাছে বিক্রি করে দিব। সে তোমাকে অনেক আদর করবে, আমার থেকে বেশি খুশিতে রাখবে। আকাশের কথা শুনে নীলার চোখ দুটো বড় বড় হয়ে যায়। নীলা দ্রুত আকাশকে খাওয়াতে শুরু করে। আকাশ নীলার চেহারা দেখে মুচকি মুচকি হাসতে থাকে। আকাশ নীলাকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে আকাশ নীলাকে কোলে করে রুমে নিয়ে যায়। আকাশ নীলাকে দাঁড় করিয়ে দেয়। তারপর নীলার শাড়ি খুলে ফেলে এক টান দিয়ে আকাশ। এরপর আকাশ নীলাকে ধীরে ধীরে শাড়ি পরিয়ে দেয় আর নীলাকে দেখতে থাকে। নীলা লজ্জায় নিচে তাকিয়ে আছে। আকাশের প্রতিটা ছোঁয়ায় নীলা যেন কেঁপে উঠছে। আবিরের ছোঁয়ায় নীলার কখনো এমন অনুভূতি হয়নি। আকাশ যখনই নীলার কাছে আছে, নীলাকে টাচ করে, তখনই নীলা কেঁপে ওঠে। এমনটা কেন হয় নীলার জানা নেই। আকাশ নীলাকে শাড়ি পরিয়ে দেয় আর নীলাকে সামনে বসিয়ে বলে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব, আর যখন আমি থাকবো না তখন অন্য পোশাক পরবা। শুনছো বউ? এই কথাটা যেন মনে থাকে। নীলা আজকে আকাশের কথা শুনে অনেক ভালো লাগছিল, অন্যরকম অনুভব করছিল। নীলা কিছু না বলে রুম থেকে বাইরে চলে যায়। নীলা ছাদের এক কোণায় বসেছিল আর ভাবছিল, আবির কোথায়, কেন ওর সাথে এমন করছে, আর আকাশ কেন ওর সাথে কখনো ভালোবাসা দেখায়, কখনো বলে আমাকে বিক্রি করে দিবে। আসলে আমি কি, আমার কি মনের কোনো ইচ্ছা নেই? আমার মতামতের দাম নেই কেন? আমি মেয়ে বলে যখন যার ইচ্ছে সে আমাকে নিয়ে খেলা করবে। আমিও মানুষ, আমারও মন আছে, ইচ্ছা আছে। মেয়েদের সবাই খেলনা মনে করে। আসলেই আল্লাহ কেন মেয়ে হিসেবে তৈরি করলা? নীলা কান্না করছিল আর কথাগুলো ভাবছিল। আসলে ভালোবাসা জোর করে হয় না, যা হয় মন থেকে হয়। নীলা এখন কি করবে? আবিরকে ভুলতে পারছে না আর আকাশকেও মানিয়ে নিতে পারছে না। আকাশের কাছে গেলে তিথির কথা মনে পড়ে যায়। আকাশ নীলাকে কোথাও না পেয়ে ছাদে চলে আসে। আকাশ দেখে নীলা এক কোণায় বসে আছে। আকাশ নীলাকে দেখে নীলা কান্না করছিল। আকাশ নীলার কান্না সহ্য করতে পারে না। আকাশ নীলার কান্না দেখে মাথায় রক্ত উঠে যায়। কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? নীলা চুপচাপ, কোনো কথার উত্তর দিচ্ছে না। এর জন্য আকাশ রেগে গিয়ে নীলাকে কোলে করে নিয়ে রুমে নিয়ে দরজা লক করে দিয়েছে। নীলা আকাশের দিকে একবার তাকিয়ে আর তাকাতে পারছে না, কারণ আকাশের চোখ দুটি রক্ত লাল হয়েছিল। আকাশ নীলাকে একটানে কাছে এনে নীলাকে শক্ত করে ধরে বলে, কি হয়েছে বলবে আমাকে? চুপ কেন? তোমার সমস্যা কি বলো? এত কিছুর পরে তোমার মন কেন পাচ্ছি না? আমি তোমাকে এত ভালোবাসি, তুমি কেন বোঝো না? নীলা এরপরও চুপ। আকাশ নীলার চুপচাপ দেখে আরও মেজাজ খারাপ হয়ে যায়। নীলাকে সরিয়ে দেয়। আকাশ নীলাকে চিল্লিয়ে বলে, তারপর নীলা চুপচাপ কান্না করছিল। আকাশ রাগে রুমের সবকিছুই ভাঙচুর করতে থাকে।
নীলা ভয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। একটা সময় আকাশ রুম থেকে বাইরে চলে যায়। অনেক রাতে আকাশ মদ খেয়ে রুমে আসে। এসে দেখে নীলা নিচে শুয়ে আছে। আকাশ নীলাকে কোলে করে বেডে শুয়ে দেয়। নীলার চেহারাটা যেন আকাশকে অনেকটাই কাছে টানছে। আকাশ যেন নীলাকে নিজের কাছ থেকে সরাতে পারছে না। আকাশ নীলার কাছাকাছি যেতেই নীলার ঘুম ভেঙে যায়। নীলা আকাশকে নিজের এত কাছাকাছি দেখে আকাশকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে, আপনি জীবনে পরিবর্তন হবেন না। আপনি শুধু আমাকে ভোগ করতে বিয়ে করেছেন, আর আমি যাতে আবিরকে না বিয়ে করতে পারি তার জন্য আমাকে জোর করে বিয়ে করেছেন। আমি এজন্য আপনাকে ঘৃণা করি, আর কোনো দিন আপনাকে ভালোবাসতে পারবো না। নীলা কান্না করছিল আর কথাগুলো বলছিল। আকাশ নীলার কথা শুনে নীলাকে বলে, এত ভালোবাসার পরও যখন তুই আমাকে বুঝতে পারিস না, তাহলে আজকে আমি তোকে বোঝাবো আমি কি। কথাটা আকাশ যখন বলছিল তখন নীলা আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ এত মদ খেয়েছে যে ঠিকমতো কথা বলতে পারছে না। নীলা বুঝতে পারছে আকাশ এখন ওর কোনো কথাই শুনবে না আর বুঝতে পারবে না। নীলা তাই দৌড় দিয়ে পালাতে চাইলে আকাশ নীলাকে শক্ত করে হাত ধরে দেয়ালে চেপে ধরে। আকাশ, আমার লাগছে, ব্যথা পাচ্ছে, আমাকে ছেড়ে দিন। আকাশ আর নীলার কথায় কোনো প্রতিক্রিয়া হয় না, বরং আরও শক্ত করে ধরে নীলাকে কোমর ধরে ঠোঁটে কিস করে। আকাশ নীলাকে ঠোঁটে কামড় দেয়। এতে করে নীলার ঠোঁট থেকে রক্ত পড়ে। আকাশ এরপর নীলাকে গালেও কিস করে কামড় দেয়। নীলা ব্যথায় আকাশের সাথে হাতাহাতি করতে থাকে, কিন্তু পেরে ওঠে না। একটা সময় নীলা আকাশকে লাথি মেরে ধাক্কা দিয়ে ফেলে রুম থেকে দৌড়ে বাইরে চলে যায়। সারা বাড়িতে কেউ নেই যে আজকে আকাশের কাছ থেকে নীলাকে কেউ বাঁচাবে। যে খালা কাজ করে সে তো কাজ করে চলে যায়, আর আকাশের বাবা মা কই গেছে তা নীলা জানে না। নীলা আকাশের কাছ থেকে বাঁচার জন্য একটা রুমে ঢুকে পড়ে। নীলা রুমে ঢুকার আগেও জানতো না এটা কার রুম, কিন্তু নীলা রুমে ঢুকে বুঝতে পারছে রুমটা কার, কারণ দেয়ালের প্রতিটা ছবি বলে দিচ্ছে এটা আবিরের রুম। নীলা দেয়ালের ছবিগুলোতে হাত দিয়ে কান্না করছিল, কারণ দেয়ালের প্রতিটা ছবি নীলা আর আবিরের ছোটবেলা থেকে বড়বেলার পর্যন্ত ছিল, ওদের ভালোবাসার চিহ্ন ছিল। নীলা ছবিগুলো হাত দিয়ে কান্না করছিল আর বলছিল, আবির, তুমি কই? এই দিন দেখার জন্য আমাকে ভালোবেসেছিলে, আমাকে বিপদে রেখে তুমি চলে গেলে, একটা বারও চিন্তা করলে না আমার কথা। নীলা যখন কান্না করছিল হঠাৎ দরজা লক করার শব্দ হয়। নীলা পেছনে তাকিয়ে দেখে আকাশ দরজা লক করে আছে। নীলা তো রুমে ঢুকে দরজা লক করতেই ভুলে গেছে, আর এই ভুলের ফল কত যে ভয়ঙ্কর হবে তা নীলার জানা নেই। আকাশ চোখ দুটি রক্ত লাল করে আছে। আরও বেশি রেগে যায় দেয়ালে নীলা আর আবিরের অনেক রোমান্টিক ছবি দেখে। আকাশ রেগে গিয়ে আবিরের রুমে জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। তা দেখে নীলা আরও ভয় পেয়ে দেয়ালে এক কোণায় লুকিয়ে থাকে। আকাশ নীলার দিকে তাকিয়ে বলে, এত কিছুর পরেও তুই এত রুম থাকতে আবিরের রুমে আসলি? তোকেও তো আমি আগেই বলেছিলাম যা করার বিয়ের আগেই করতে। বিয়ের পর কারো কথা আমার সামনে তো দূরের কথা মনের মধ্যে আনবি না। তুই মনে হয় আমার কথা বুঝতে পারিস নাই। আজকে তোরে এই রুমে যা করার করব, যাতে আবিরের কথা চিন্তা করার আগে তোর এই রাতের কথা মনে পড়ে। আজকে রাতের কথা যেন তুই চাইলেও জীবনে কোনোদিন ভুলতে না পারিস। নীলা আকাশের কথায় বুঝতে পারছে আজকে ওর দিন শেষ। আকাশ নীলার কাছে গিয়ে নীলার গায়ে হাত দিয়ে কাছে টেনে নেয়। এক টানে নীলার শাড়ি খুলে ফেলে। এরপর নীলাকে জোরে ধাক্কা দিয়ে আকাশের বেডে ফেলে দেয়। আকাশ নীলার কাছে গিয়ে নীলার শাড়ি দিয়ে নীলার হাত পাতে, তারপর নীলার হাতগুলো খাটের সাথে বাঁধে। নীলা আকাশের কাছে অনেক মাপ চায়, কিন্তু আকাশ নীলার কোনো কথাই শুনছে না। আকাশ নীলার গাল দুটো চেপে ধরে বলে, এতদিন তো ভালোবেসে কিস করেছিলাম সারা শরীরে, আর আজকে সারা শরীরে তোর কামড়ানো দাগ থাকবে, যাতে করে তুই আমাকে ছাড়া কারো কথা চিন্তা করতে না পারিস। কথাগুলো বলেই আকাশ নীলাকে পাগলের মতো কামড়াতে থাকে। নীলা যে ব্যথায় চিৎকার করছে আকাশের হুঁশ নেই কোনো। যে নীলাকে আকাশ এত লাভ করে আজকে তাকেই এত কষ্ট দিচ্ছে আকাশ। মদ খেয়ে সব কিছুই ভুলে গেছে আকাশ। আকাশ নীলার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে, আর নীলা একটা সময় অজ্ঞান হয়ে যায়। আকাশও একটা সময় ঘুমিয়ে যায়। অনেক বেলা করে আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ ধীরে ধীরে চোখ খুলে দেখে বেলা 11টা বাজে। আকাশের মাথা অনেক ব্যথা করছিল, আর গতকাল কি হয়েছে আকাশের কিছুই মনে নেই। আকাশ দেয়ালে তাকিয়ে দেখে আবির আর নীলার অনেক ছবি, কিন্তু আকাশ ভাবতে থাকে তার রুমে এই ছবি কেন। কিছু ভালো করে বুঝতে খেয়াল করে এই রুমটা আবিরের।
তাহলে আমি কি করে আবিরের রুমে আসলাম আর নীলা কই? কিছুই যেন আকাশের মাথায় ঢুকছে না। আকাশ মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে নীলা পাশে শুয়ে আছে আকাশের। আকাশ নীলার কপালে কিস করতে গিয়ে দেখে বেডে অনেক রক্ত, আর নীলার শরীরে কামড়ানোর দাগ অনেক, যা থেকে রক্ত পড়ে শুকিয়ে আছে। আকাশ এসব দেখে ভয় পেয়ে যায়। কি করেছে সে নিজের বউয়ের সাথে? এই সেই নীলাকে লাভ করে, তাই এত কষ্ট দিয়েছে নীলাকে আকাশ। নিজেকেই জানোয়ার বলে মনে হচ্ছে আকাশের। আকাশ নীলার কাছে গিয়ে পানি দিয়ে নীলার জ্ঞান ফেরাতে চেষ্টা করছিল, কিন্তু কিছুই হচ্ছে না। আকাশ দ্রুত কাপড় পরে ড্রাইভারকে গাড়ি বাহির করতে বলে, আর নীলাকে কাপড় পরিয়ে একটা শাল পেঁচিয়ে কোলে করে দ্রুত নিচে নিয়ে যায়। গাড়িতে উঠে আবিকে হাসপাতালে আসতে বলে। নীলাকে আবির হাসপাতালে নিয়ে যায় আকাশ। পাগলের মতো করতে থাকে, আর আকাশের এসব দেখে হাসপাতালের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। আবি আকাশকে শান্ত হতে বলে, আর আবি নীলাকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এদিকে আকাশ নিজের ভুলের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আর নীলার জীবনের জন্য দোয়া করতে থাকে। আকাশ কান্না করতে থাকে, আর হাসপাতালের মানুষ আকাশের দিকে আর চোখে তাকিয়ে আছে। 1 ঘন্টা পর আবি অপারেশন থিয়েটার থেকে বের হয়। আকাশ আবিকে দেখতে পেয়ে গিয়ে বলে, নীলার কি অবস্থা এখন? আবি বলে, নীলা। 3 ঘন্টা পর জ্ঞান ফিরবে। আর আবি আকাশকে নিজের কেবিনে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। আবি নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশকে একটা থাপ্পড় মারে। হঠাৎ হওয়াতে আকাশ নিচে পড়ে যায়। আকাশ খুবই অবাক যে অভি আকাশকে মেরেছে, কারণ আবি কোনোদিনও আকাশের সাথে ঝগড়া করায় নাই, আর সে থাপ্পড় মেরেছে। আবি রেগে আকাশের কলা চেপে ধরে বলে, ছি আকাশ, তুই আমার বেস্ট বন্ধু, এই কথাটা বলতে আজকে আমার লজ্জা লাগছে। ছি, তুই এত খারাপ। আজকে বুঝলাম তুই আমার বন্ধু, কথাটা বলতে আমার লজ্জা হচ্ছে আজকে। ছি, তুই নীলাকে অনেক ভালোবাসিস, তাই তো ওর সাথে এমন জানোয়ারের মতো করেছিস। এই তোর ভালোবাসা? তুই জানিস আকাশ যে নীলাকে তুই এত ভালোবাসিস, আর একটু দেরি হলে ও মারা যেত। নীলা মরার আগে মরে যেত আজকে, যদি আর কিছুক্ষণ দেরি হতো। নীলার অনেক ব্লিডিং হয়েছে, আর তুই তো রাস্তার ছেলেদের মতো ওর সাথে রেপ করছস। আকাশের শার্টের কলার চেপে কথা বলছিল আভি। আভি চোখ দুটো রাগে আজকে রক্ত লাল হয়ে আছে। আকাশ এই প্রথম আভির এমন রূপ দেখছে। আভি সবসময় শান্ত স্বভাবের ছেলে, কিন্তু আজকে নীলার এই খারাপ অবস্থা দেখে শান্ত ছেলেটাও আজকে অশান্ত হয়ে গেছে। আকাশ আভির কথা শুনছে, আর চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। আকাশকে যদি আজকে আভি খুনও করে ফেলে, আকাশ কিচ্ছু বলবে না আভিকে। আকাশ জানে আকাশ কত বড় পাপ করেছিল গতকাল রাতে। এই পাপের ফল যে কত ভয়ঙ্কর হবে তা হয়তো আকাশের জানা নেই। তুই জানিস নীলা শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তুই কামড় দিস নাই। আমি সহ অপারেশন থিয়েটারের আরও একজন পুরুষ ডাক্তার ছিল, আর 2 জন মহিলা ডাক্তার। আমি নীলার শরীর দেখে ভয় পেয়ে যাই। মহিলা ডাক্তার নীলার শরীরের সব কিছু দেখেছে, আর আমরা সাইডে ছিলাম 2 জন পুরুষ। সবাই বলেছিল এটা তো পুলিশ কেস, পুলিশকে জানানো দরকার, শুধু আমার জন্য জানানো হয় নাই। আমি বলেছি এটা আমার পারিবারিক কেস, তাই সবাই কি বলেছে জানিস? নীলার সাথে যে এমন কাজটা করেছে সে একটা অমানুষ, কারণ কোনো মানুষের পক্ষে এমন করা পসিবল না। অনেক কথা বলেছে, আমি শুধু নীরবে তোর জন্য কথাগুলো হজম করেছি। জানিস আকাশ, জীবনে কাউকে একটা থাপ্পড় দেইনি, কিন্তু আজকে আমার তোকে খুন করতে ইচ্ছে করছে খুব, শুধু তুই আমার জানের বন্ধু বলে। আর আমি জানি তুই গতকাল মাতাল ছিলি, আর তুই নীলাকে কত লাভ করিস এটা আমি জানি। তাই নীলা এমনিই অনেক অসুস্থ, তার মধ্যে এমনটা করা তোর ঠিক হয় নাই আকাশ। আকাশ এখনো চুপচাপ আভির কথা শুনছে, একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আভি কিছুটা শান্ত হয়। আকাশকে আজকে অনেক কিছু বলেছে, বুঝতেই পারছে আকাশের এখন কি অবস্থা। তাই আভি নিজে পানি খেয়ে আকাশকে পানি খেতে বলে, কিন্তু আকাশ খায় না। আভি আকাশকে নর্মাল করার চেষ্টা করে। শুধু বলে, আমার বউটা এখন কেমন আছে বলবি দোস্ত? একটাবার দূর থেকে দেখবো ওকে, বউটার কাছেও যাব না। আকাশ কথাগুলো আভির পা দুটো ধরে বলছে আর কান্না করছিল। আভি আকাশকে ধরে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে। আভি আকাশ দুজনেই কান্না করছিল। কিছুক্ষণ পরে, নীলা এখন শুধু ভালো আছে, তবে জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, একটু ডেঞ্জার পজিশনে আছে, তাই আমি তোর সাথে এমন করেছি। আল্লাহকে ডাক, আল্লাহ ছাড়া উপায় নেই বন্ধু। আকাশ আভির কথা শুনে ভয় পায়। আজকে আমার জন্য এসব হয়েছে। আকাশ আভিকে ধাক্কা মেরে আবির টেবিলে রাখা অপারেশন কেচি দিয়ে নিজের হাতের রক কেটে ফেলে। সরি বন্ধু,
আমার মতো অমানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আকাশের হাত দিয়ে রক্ত পড়তে থাকে। আভি গিয়ে দ্রুত আকাশের হাত থেকে কাচি ফেলে দেয়। আকাশ জ্ঞান হারিয়ে ফেলে। আভি আকাশকে দ্রুত চিকিৎসা শুরু করে। এখন কেমন লাগছে তোর আকাশ? আমাকে কেন বাঁচালি আভি? মরে যেতাম। বেশি কথা বলছস কেন? তোর কিছু হলে নীলার কি হতো? নীলাকে তো আবির বিয়ে করতো, তখন কি করতি তুই? আভি মুচকি এসে আকাশকে কথাগুলো বলছিল। শোন, নীলা শুধু আমার বউ। আমি মরে গেলেও নীলাকে অন্য কারো বউ হতে দিতাম না। ভূতই মেরে ফেলতাম নীলার কাছে আসা সব ছেলেদের। দুজনাই হাসতে থাকে। আমাকে একটা কথা দিবি বল? আজকের পর থেকে আর কোনো দিন নীলার সাথে এরকম করবি না, আর মদও খাবি না। তোর কি মনে হয় আমাকে বল? আমি জ্ঞান থাকা অবস্থায় কোনো দিনও নীলার সাথে এমন করতে পারি না। আর বিয়ের আগেও আমি নীলার সাথে কোনো শারীরিক সম্পর্কে করি নাই। আমি নীলাকে যখন কিস করেছিলাম, নীলা তখনই ভয়ে অজ্ঞান হয়ে যায়। আমি বুঝতে পেয়ে নীলার শুধু কাপড় খুলেছি, শুধু, আর কিছু করি নাই বন্ধু। আর বাকি যা করছি তা শুধু অভিনয় ছিল নীলাকে বিয়ে করার জন্য। আর নীলার শরীরে কামড় দিয়েছিলাম রাগে, আর যাতে নীলা মনে করে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। সম্পূর্ণ অভিনয় ছিল আমার। আর হ্যাঁ, আজকের পর থেকে আমি কথা দিলাম মদ খাবো না আমি। আভি আকাশের কথা শুনে খুশি হয়। আমি কি আমার বউকে একটিবার দেখতে পারি বন্ধু? আকাশকে আভি নীলার কেবিনে নিয়ে যায়। আকাশ বাহিরে থেকে দেখতে পায় নীলার দেহটা কেমন কালচে হয়ে গেছে, আর নীলার গালে আকাশের কামড়ানোর দাগটা দূর থেকে দেখা যাচ্ছে। নীলার মুখে অক্সিজেন লাগানো ছিল। আকাশ আভিকে ধাক্কা মেরে নীলার কেবিনে ভিতরে গিয়ে কেবিন লক করে দেয়। আকাশ নীলার কাছে গিয়ে নীলার হাত ধরে বলে, বউ, আমাকে তুমি কোনোদিনও ক্ষমা করবে না? কোনো দিন না। তারপর আকাশ নীলার হাতে কিস করে কপালে কিস করে চলে আসে। আর আভি এতক্ষণ বাহির থেকে সব দেখছিল। আকাশ তো এমনি পাগল নীলার জন্যে। আকাশ আভির কাছে এসে সরি বলে। তোর কথাটা রাখতে পারলাম না বন্ধু। আসলে বউটাকে এমন অবস্থায় দেখে জেকে ধরে রাখতে পারিনি। আভি মুচকি হেসে বলে, তুই যে পাগল এটা তো আমি জানি। আভি আকাশকে অনেক খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু আকাশ বলে, যতক্ষণ আমার বউ আমার সাথে সুস্থ না হয়ে কথা বলবে আমি তার আগে পানিও খাবো না। আর শোনো, আমাকে দরকার ছাড়া ডাকবি না। নীলার জ্ঞান ফিরলে আমাকে ডাকবি। আজকে আল্লাহর সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা আভি, তোর অতিরিক্ত কাপড় আছে হাসপাতালে? দাঁড়া, তুই আমার রেস্ট রুমে যা, ওখানে সব কিছু আছে। ওকে। আকাশ আভির রেস্টরুমে গিয়ে কাপড় নিয়ে গোসল করে, তারপর অজু করে নামাজ পড়তে বসে। নীলার যতক্ষণ জ্ঞান না ফিরবে ততক্ষণ আজকে আকাশ জায়নামাজ থেকে উঠবে না। আকাশ আল্লাহর কাছে নীলার জন্য কান্না করছে যেন ভালো হয়ে যায়। আসলে আল্লাহ ছাড়া কি আছে বিপদ থেকে মুক্তি করবে? সারা রাত আকাশ একটু উঠে নেয়। আভি আকাশের জন্য বাড়িতে যায়নি। আকাশের জন্য খাবার এনেছিল, কিন্তু আকাশ কিছু খায়নি। আকাশের শরীর বেশি ভালো না। সারা রাত আকাশ ইবাদত করে আল্লাহর কাছে। সকালে আভি মোবাইলে কল আসলে আভি দ্রুত নীলার কেবিনে চলে যায়। নীলার জ্ঞান ফিরেছে। এখন কেমন লাগছে নীলা? ভালো ভাইয়া। আভি নীলাকে চেক করে দেখে নীলার শরীর এখন ভালো অনেকটা। আভি দ্রুত আকাশের কাছে যায়। আর এদিকে নার্স বলে, ম্যাম আপনার বর অনেক ভালো, জানেন আপনি অনেক লাকি। গতকাল আপনার জন্য পাগলের মতো করছিল। গতকাল থেকে আপনার জন্য জায়নামাজ নিয়ে নামাজ পড়েছে। আমি অফিসারের কেবিনে গিয়েছিলাম রেস্ট রুমে, তখন দেখেছি মানুষটা আপনাকে অনেক লাভ করে। গতকাল থেকে কয়বার খাবার নিয়ে গিয়েছি, খায়নি কিছু, ফিরিয়ে দিয়েছে সব খাবার। নীলা নার্সের কথা শুনে চেয়ে আছে আর ভাবছে তিনি আমাকে সত্যি অনেক লাভ করে, যার প্রমাণ ওই রাতে দিয়েছে। নীলার রাতের কথা মনে হতে চোখে পানি এসে পড়ে। আচ্ছা আকাশ কই? এতক্ষণ হয়ে গেল একবার আমাকে দেখতে এলো না কেন? আকাশ তো এমন না। নীলার মনের অজান্তেই আকাশের জন্য কেমন জানি অনুভূতি হচ্ছে। আভি গিয়ে আকাশকে দেখে শক। আভি যেন শরীর কাঁপছিল আকাশকে দেখে। আভি এসে দেখে আকাশ জায়নামাজে পড়ে আছে আর হাত থেকে রক্ত পড়ে জায়নামাজ ভিজে গেছে। গতকাল যে হাতটা আকাশ কেটেছে সে হাত থেকে ব্লিডিং হচ্ছে। বোঝা যাচ্ছে আকাশ নিজেই ইচ্ছা করে এমন করেছিল। আকাশ ইচ্ছে করে নিজের কাটা হাতে আঘাত করে এমন করছে। আর আকাশের শরীর কেমন সাদা বর্ণ ধারণ করছে। আভি এসব দেখে ভয় পেয়ে যায়। আকাশের কোনো জ্ঞান নেই। আভি ধীরে ধীরে আকাশের কাছে গিয়ে আকাশের পালস চেক করে। আকাশের পালস খুব ধীরে ধীরে চলছে।
আভি যেন ভয়ে ঘেমে একাকার অবস্থা। আসলে বিপদে পড়লে মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, সে যে কেউই হোক। আভি দ্রুত রুমের বাহিরে চলে যায়। আভি গিয়ে একজন ডাক্তার ও 2 জন পুরুষ নার্স নিয়ে আকাশের কাছে যায়। আকাশকে দ্রুত চিকিৎসা শুরু করা হয়। আভি ভয়ে আকাশের অপারেশন থিয়েটারে যায় না। আভি বাইরে পায়চারি করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে আকাশের জন্য। আভির জন্য আকাশের বেঁচে থাকা দরকার। আভি শুধু আকাশের বন্ধু না, আকাশের শরীরের একটা অংশ। আভির বাবা মা যখন আভিকে ছোটবেলায় রেখে আমেরিকায় চলে যায়, আভির দাদা দাদির কাছে আভির আমেরিকার কাগজপত্র করতে না পারার ভিসা না হওয়াতে আভির বাবা মা আভিকে বাংলাদেশে রেখে চলে যায়। আভি তখন ভেঙে পড়েছিল, কেউ আভির পাশে ছিল না। তখন আকাশ বন্ধু হয়। আকাশ নিজের ভাই আবির আর আভির মধ্যে কোনো দিন পার্থক্য করে নাই। আভিকে যদি কেউ মেরেছে বা কিছু বলেছে, তখন আকাশ আভির সাথে থাকতো, আর তাদের 12টা বাজাতো, 1 মিনিটও দেরি করতো না। আকাশ ছোট থেকে মারামারি করতো, আর আভি অনেক শান্ত ছিল। আকাশ আভির জান। আজকে আকাশের কিছু হলে আভিও যে মৃত লাশ হয়ে যাবে। আভি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল আর নিজেকে দোষ দিচ্ছিল, কারণ গতকাল নীলার জন্য আকাশকে অনেক কিছু বলেছিল। কিছুক্ষণ পর একজন ডাক্তার বাহিরে এসে বলে, ডোন্ট ওয়ারি রবি, আপনার বন্ধু এখন ঠিক আছে, কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। আর হ্যাঁ, ওনার অনেক ব্লিডিং হয়েছিল, যার কারণে শরীর সাদা হয়ে গিয়েছিল। আর গত 2 দিন কিছু না খাওয়াতে শরীর দুর্বল হয়ে গেছে। আল্লাহ ওনাকে বাঁচাইছে, আল্লাহকে শুকরিয়া করুন। আভি এতক্ষণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। আকাশকে কেবিনে শিফট করা হয়। আভি আকাশের পাশে গিয়ে বসে থাকে। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। আভি ওই 2 দিন নীলার আর আকাশের টেনশন করেছিল, একটু বিশ্রাম দরকার আভির। এদিকে নীলার মন ছটফট করছিল আকাশের জন্যে।